তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এ এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। অন্ধকার রাতে কামরার মধ্যে কথা বলছিল অমরু দরবেশ এবং আশি। অমরু দরবেশ যখন বুঝতে পারল আশি মুসলমানদের হারিয়ে যাওয়া এক কন্যা, তখন তার উপরে তার দয়া হলো। আশিও তখন বুঝতে পারল সে আসলে মুসলমানদের কন্যা এবং তাকে অপহরণ করা হয়েছিল অনেক ছোটবেলায়। আশি তখন বলল, আমি যখন একা নিজেকে বুঝতে এবং জানতে চেষ্টা করি, তখন আমার সামনে আমার মতো বহু মেয়ে শিশুকে দেখতে পাই। আমাকে খুব উন্নত খাবার এবং দামি পোশাক পরতে দেওয়া হলো। শ্বেতাঙ্গ পুরুষ এবং নারীরা আমাদেরকে খুব আদর যত্ন করত। তারা আমার মন থেকে অতীতের স্মৃতি মুছে ফেলেছে। আমি তাদের সংস্পর্শেই বড় হয়েছি। স্থানটি ছিল জেরুজালেম শহর। শিশুকাল সেখানেই কেটেছে আমার। বেহায়াপনা এবং নির্লজ্জের যাবতীয় শিক্ষা সেখানেই আমি পেয়েছি। ওরাই আমাকে শিখিয়েছে মদ পান করতে, শিখিয়েছে আরবি এবং সুদানি ভাষা। আমি যখন যুবতী হলাম, আমাকে সেই কাজে নিয়োগ করা হলো যেই কাজে তুমি আমাকে দেখতে পেয়েছো। বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে দেয়া হয়েছে তলোয়ার এবং তীরন্দাজের ট্রেনিং। আজ হঠাৎ ভীত এবং আতঙ্কিত অবস্থায় তোমার কোলে ঝাঁপিয়ে পড়তেই আমার মনে পড়ে গেল বাবার কথা। আমাকে নিয়ে বাবার আবেগ যেমন পবিত্র, তেমনি তোমার আবেগও পবিত্র। এজন্যই আমি বলেছিলাম, আমাকে তোমার কোলে আরো কিছুক্ষণ থাকতে দাও। বাবার কোলের আদর এবং স্নেহের কথা মনে পড়ে গিয়েছিল আমার। আমি আবার সেই আদরের জন্য কাঙ্গাল হয়ে গেলাম। আমি যতদিন বেঁচে থাকবো তোমার কন্যা হয়ে থাকবো। এখন আমি খ্রিস্টান এবং সুদানীদের কবল থেকে মুক্ত। এখন আমি আর কারো নিয়োগ করা গোয়েন্দা নই। আমি শুধু তোমার হারিয়ে যাওয়া কন্যা। তোমার খেদমতে আমি কাটিয়ে দেব সারাটা জীবন। যে মেয়ে এতদিন পাপের পঙ্কে নিমজ্জিত ছিল, তার জীবন হয়ে উঠবে পবিত্র এবং সৎ, যেমন জীবন হয় একজন সাচ্চা মুসলমানের। কারণ আমি তো মুসলমানেরই কন্যা। তুমি আমাকে চিনিয়ে দিয়েছো আমি কে। সি, মুসলমান পিতার কন্যা হয়ে এতদিন আমি মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছি। শোনো, আজ থেকে আমার নবজন্ম হলো। এখন আর তোমাকে সেই কাজ করতে দেব না যে কাজে তুমি বের হয়েছো। আমার হৃদয়ে ইমানের যে আলো তুমি জ্বালিয়ে দিয়েছো, সে আলোর কসম, তোমাকে আমি কিছুতেই আর সুদানি বা খ্রিস্টানদের পক্ষে কাজ করতে দেব না। আশির চেহারায়, চোখে মুখে এবং প্রতিটি উচ্চারণে নতুন আলোর আবেগ টলমল করছিল। কিন্তু কিছুদিন আমাকে এই কাজ করতেই হবে। অমরু দরবেশ বলল, তবে যখন সময় আসবে তখন তুমি আমাকে সেই কাজে দেখতে পাবে যে উদ্দেশ্য নিয়ে আমি বন্দিশালা থেকে বের হয়ে এসেছি। সেই উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছি আমি। কি সেই উদ্দেশ্য? সময় হোক, সবই জানতে পারবে। ঠিক আছে, আমিও কথা দিচ্ছি, সর্বাবস্থায় আমি তোমাকে সাহায্য করে যাব। পাশাপাশি আবার আলাদা দুই বিছানায় শুয়ে পড়ল দুইজনই চুপচাপ, কিন্তু কারো চোখেই ঘুমের কোনো চিহ্নও নেই। এক বিদঘুটে চিন্তা এসে পাকড়াও করল অমরু দরবেশকে। তিনি ভাবতে লাগলেন, এই অপূর্ব সুন্দরী মেয়েকে পাহাড়ি অঞ্চলে নিয়ে যাওয়ার পর আমি কি তার পরিচয় দেব? কি করব তাকে নিয়ে? মেয়েটি এক অনাথ এবং এতিম মুসলমান। এই অবস্থায় তাকে খ্রিস্টান বা সুদানীদের হাতে আর তুলে দেওয়া যায় না। তাদের হাতিয়ার বানানোর কবল থেকে মুক্ত করতে হবে আশিকে। শুয়ে শুয়ে অমরু দরবেশ আশিকে মুক্ত করার নানা রকম পরিকল্পনা আঁটতে লাগলেন। আশির চিন্তা তার সমগ্র সত্তাকে আচ্ছন্ন করে ফেলল। তার মনে পড়ে গেল, এই মেয়ে শৈশব থেকে বড় হয়েছে খ্রিস্টানদের কাছে। তারা তাকে যেভাবে গড়ে তুলেছে, সেই শিক্ষা এবং সংস্কার সহজে পরিবর্তন করা সম্ভব নয়। পরক্ষণেই তার মনে পড়ে গেল আশির আবেগদীপ্ত কথা। তিনি ভেবে দেখলেন, মেয়েটির অন্তরে সত্যের যে উপলব্ধি এসেছে, তাতে আশা করা যায় সে খুব দ্রুত সত্যতা এবং সংস্কৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। কারণ সে বুঝতে পেরেছে তার পরিচয়। মুসলমান হিসেবে নতুন আবেগ এবং উদ্দীপনা নিয়ে কাজ করবে সে। তার মনে এরই মধ্যে খ্রিস্টানদের বিরুদ্ধে যে ঘৃণা সৃষ্টি হয়েছে, তার কথা থেকেই তা বোঝা যায়। আবার অন্য চিন্তা এসে ভর করলো অমরু দরবেশের মনে। তার মনে হলো, এই তো মেয়েটির ছলনা নয়। এ মেয়েকে কতটুকু বিশ্বাস করা যায়? আশিকে নিয়ে এমনি সব গভীর চিন্তায় ডুবে গেল অমরু দরবেশ। রাত ভোর হলো। সকালে ঘুম থেকে উঠে অমরু দরবেশ গভীর দৃষ্টিতে তাকালেন মেয়েটির দিকে। আশি বলল, কি দেখছেন এমন করে? ভাবছি তোমাকে কতটুকু বিশ্বাস করা যায়।
গোয়েন্দা মেয়েদের ছলনার তো অভাব নেই, এখানে তুমি আমাকে শত্রু মনে করছো না তার নিশ্চয়তা কি? আশির চোখ ছলছল করে উঠল। কিভাবে যে বিশ্বাস করাবে? সে যা বলছে তা সবই তার মনের কথা, এর মধ্যে কোনো চাতুর্য বা ছলনার চিহ্নও নেই। সে উমরু দরবেশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে রইল, তার চেহারায় বেদনার ছায়া। উমরু দরবেশই আবার মুখ খুললেন, বললেন, বুঝতে পেরেছি আমার কথায় তুমি কষ্ট পেয়েছ, কিন্তু তুমি জানো না আশি, তোমাদের মতো মেয়েদের ছলনার জালে আটকা পড়ে কত মুসলমান ধ্বংস হয়েছে। মুসলিম জাতির অধপতন এবং ধ্বংসের পিছনে তোমাদের মতো মেয়েদের কি ভয়ঙ্কর ভূমিকা তা আমি জানি বলেই এ কথা বলেছি। উমরু দরবেশ কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, তুমি কেবল যুবতীও নয়, অসম্ভব সুন্দরী এবং রূপসীও। তোমার একটু হাসি, একটু চাহনি, মুখের একটু মিষ্টি কথাই একজন পুরুষ মানুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। তার উপর মানুষকে আকর্ষণ করার জন্য দেওয়া হয়েছে তোমাদের বিস্তর প্রশিক্ষণ। যে কোনো মানুষকে প্রলুব্ধ করে তার মনে পশু প্রবৃত্তি জাগিয়ে তোলার ক্ষমতা আছে তোমাদের। আমি কোনো অক্ষম পুরুষ নই। কয়েক বছর যুদ্ধের ময়দানে এবং তারপর সুদানের কারাগারে বন্দী থাকার ফলে সুদীর্ঘ সময় বাড়ির স্নেহ ভালোবাসার পরিবেশ থেকে আমি বঞ্চিত। একই তাঁবুর মধ্যে পাশাপাশি শুয়ে রাত কাটিয়েছি আমরা। তুমি আমার এত কাছে ছিলে, হাত বাড়ালেই তোমার নাগালে পেতাম, কিন্তু আল্লাহর শকর, তিনি আমাকে রক্ষা করেছেন। আমি সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে হেফাজত করার ক্ষমতা দেন। আল্লাহর অসীম দয়া, তিনি এর বান্দার দোয়া কবুল করেছেন এবং আমাকে পবিত্র থাকতে সাহায্য করেছেন। রাতে তোমার কথা শোনার পর থেকে আমি সীমাহীন পেরেশানি এবং দুশ্চিন্তায় আছি। আমি ভেবে পাচ্ছি না আমি তোমাকে শত্রু ভাববো না আপনজন মনে করব। এখনো আমি সেই কথাই চিন্তা করছি। আমি কিছুতেই এই দুশ্চিন্তার সমাধান করতে পারছি না। এই অবস্থায় তোমাকে শত্রু মনে করাই ভালো। তাতে তুমি শত্রু হলে আমার কোনো আফসোস থাকবে না। আর যদি তুমি বন্ধু হও তবে তা তোমাকেই প্রমাণ করতে হবে। তুমি কি প্রমাণ করতে পারবে তুমি বিশ্বাসী বন্ধু? আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার মনে তুমি বিশ্বাস এবং ঈমানের আলো জ্বালিয়েছ। আশি বলল, সে আলোর কসম ছাড়া আর কোনো প্রমাণ পেশ করার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। তবে তোমাকে আমি এটুকু কথা দিতে পারি, তুমি যদি সুদানীদের সঙ্গ ত্যাগ করতে চাও তবে আমাকে তোমার বিশ্বস্ত সহযোগী হিসেবে পাবে। নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগ পর্যন্ত যদি তাদের ধোঁকা দিতে চাও, আমার পূর্ণ সহযোগিতা থাকবে তোমার সঙ্গে। এতে আমার জীবন চলে গেলেও আমি পিছু হটব না। কাল যে দুই মুসাফির তোমার কাছে এসেছিল, তারা যে সুদানীদের গোয়েন্দা তা আমি তোমাকে বলেছিলাম। আমাকে একটু চিন্তা করতে দাও আসি। অমরু দরবেশ বললেন, তোমার এই সাবধান বাণী থেকে আমি জানতে পারলাম সুদানীরা আমার চারপাশে গোয়েন্দার বহর লাগিয়ে রেখেছে। তোমাকে তো ওরা এই জন্যই আমার সাথে পাঠিয়েছে, যাতে আমার প্রতিটি তৎপরতা তুমি কাছ থেকে দেখতে পারো। ফলে আমি তোমাকেও তাদের দলের একজন মনে করছি। যদি আমার কথা এবং আচরণে তোমার মানসিক পরিবর্তন ঘটেই থাকে, আপাতত তা ভুলে যাও। তুমি বরং সেই কাজই করো যেমনটি তোমাকে বলা হয়েছে। আমিও ঠিক সেই মতোই কাজ করতে থাকবো যেমন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি তো তোমাকে বলেছি আমি বিশেষ উদ্দেশ্য লাভের আশায় বের হয়েছি, কিন্তু আমি তাদের মিশনকেও ত্যাগ করতে পারছি না। আমি জানি তাদের মিশন ত্যাগ করলে আমার কি ভয়ঙ্কর পরিণাম হবে। একাধিক তীরের নিশানা আমার দিকে তাক করা আছে, কিন্তু আমি তা দেখতে পাচ্ছি না। যখন তীর আমার বুকে এসে বিঁধবে তখন আমি দেখতে পাবো। আমি সর্বাবস্থায় তোমার সঙ্গে থাকবো। আশি বলল, সময় এলে আমিও প্রমাণ করে দেখাবো আমার ইমান খাঁটি, আমিও এক সাচ্চা মুসলমান। আগে না জানলেও এখন আমি জানি আমার শিরায় প্রবাহিত হচ্ছে এই মুসলিম পিতার রক্ত। উমরু দরবেশ তাঁবু গুটিয়ে সুদানের মুসলিম পাহাড়ি এলাকায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন। প্রস্তুতি শেষ হলে আশি এবং উমরু দরবেশ দুজনেই উটের পিঠে চড়ে বসলেন। এগিয়ে চলল তিনটি উটের ক্ষুদ্র কাফেলা। উটের উপর আরোহণ করে এগিয়ে যাচ্ছে ওরা। চারিদিকে অথই বালির সমুদ্র, সামনে বালি, পেছনে বালি, দুপাশে বালির ছোট ছোট ঢেউ। সুদানের মুসলিম এলাকা এখনো অনেক দূরে। দুই উটে ওরা দুজন, তৃতীয় উটের উপর তাদের মালামাল এবং তাঁবু। আশির অর্ধ উলঙ্গ দেহ এখন কালো কাপড়ে ঢাকা। তাকে দেখে কেউ বলতে পারবে না এ মেয়ে বারবারিতা, যাকে খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করেছে। ওদের সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দিয়ে সমান্তরাল গতিতে এগিয়ে যাচ্ছে এক ঘোড়া সওয়ার। বারবার ফিরে তাকাচ্ছে ওদের গমন পথের দিকে। উমর দরবেশ কয়েকবারই সেই অশ্বারোহীকে দেখলেন, ভাবলেন সুদানীদের কোনো চর হবে এই আরোহী। সুদানীরা যে তার পিছনে ছায়ার মতো লেগে আছে তা তো তার জানাই আছে, কিন্তু তার মনে হঠাৎ করে অন্য খেয়াল জাগতেই ভয় এবং আতঙ্কে তার বুক শুকিয়ে গেল। গোয়েন্দা হলে তো তার একা থাকার কথা নয়, অন্তত তার আর একজন সঙ্গী তো থাকতোই। তাহলে কি এই লোক কোনো মরু ডাকাত? মরু ডাকাতরা কি পরিমাণ ভয়ঙ্কর হয় তা তো তার অজানা নেই উমরু দরবেশের। পলকে তিনি পেরেশান হয়ে আবারও তাকালেন সে আরোহীর দিকে। নির্বিকার ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে সে আরোহী। সে যে ওদের অনুসরণ করছে তা তার চলার ভঙ্গিতে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। আশি, তিনি আশির দৃষ্টি আকর্ষণ করে বললেন, তুমি কি ওই অশ্বারোহীকে লক্ষ্য করেছো? অনেকক্ষণ ধরে এই আরোহী আমাদের অনুসরণ করে চলেছে। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি।
এই লোক কি সুদানের গোয়েন্দা নাকি কোনো মরু ডাকাত? কি জানি, গোয়েন্দা না হওয়ার সম্ভাবনাই বেশি। ওরা সাধারণত এইভাবে একাকী পথ চলে না। আসি, মরু ডাকাত হলে তো খুবই ভয়ের কথা। আমরা মাত্র দুজন, মরুভূমির দুর্ধর্ষ এবং সুগঠিত ডাকাত দলের বিরুদ্ধে আমরা দুজন কি মোকাবেলা করতে পারবো? উদ্বেগ এবং উৎকণ্ঠায় তার কণ্ঠে। এত ঘাবড়াচ্ছ কেন? তুমি সৈনিক, আমি অস্ত্র চালাতে জানি, আর আমরা নিরস্ত্রও নই। আশির সাহসী কণ্ঠ। রাতে ঘুমন্ত অবস্থায় আক্রান্ত হলে হয়তো সাবধান হওয়ার সুযোগ থাকতো না, কিন্তু এখন দিন, আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করতে পারবো। আমাকে নিয়ে যদি তোমার ভয়, তাহলে শুনে রাখো, তোমার পাশে থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়ে যেতে পারবো। আমাকে জীবিত ধরে নিয়ে যাওয়ার খাদ্য কারো হবে না। ভয় এবং আশঙ্কা নিয়েই তারা মরুভূমির সেই ভয়ঙ্কর পথ অতিক্রম করে চলতে লাগলো। মাথার উপর কড়া রোদ। একসময় সূর্য মাথার উপর থেকে পশ্চিম দিকে ঢেলে পড়ল। এগিয়ে চলল ওরা, তাদের অনুসরণ করে। তখনও সে আরোহী সেভাবেই পথ চলছে। দূরে আবছা করে ভেসে উঠল কাঙ্ক্ষিত পাহাড়ি এলাকা। আর একটু এগিতেই আস্তে করে স্পষ্ট হতে লাগলো পাহাড়ের চূড়া। সুউচ্চ পাহাড় চূড়া তখনও বহুদূর, কিন্তু মুসলিম অধ্যুষিত পাহাড় চূড়া চোখে পড়তেই উমরু দরবেশের মনোবল এবং শক্তি বেড়ে গেল। তার মনে হলো গন্তব্য আর বেশি দূরে নয়। আশিকে বলল, আমরা এসে পড়েছি আশি। ওই পাহাড় চূড়ায় আমাদের গন্তব্যস্থল। উঠ চলতে লাগলো। তারা গন্তব্যস্থানের আরো কাছাকাছি চলে এলো। এখানেই সুদানীদের নির্দেশ মোতাবেক মিশনের কাজ শুরু করতে হবে তাদের। উমরু দরবেশ এ এলাকারই বাসিন্দা। উটের উপর বসে থেকেই তিনি যেন মরুভূমির মাটির ঘ্রাণ পাচ্ছেন। পুলকিত উমরু দরবেশের চেতনা তখন মরুভূমির মাটি স্পর্শ পাবার জন্য লালায়িত। তখনই তিনি লক্ষ্য করলেন সেই অশ্বারোহী দূরত্ব কমিয়ে সোজা ছুটে আসছে তাদের দিকে। উমরু দরবেশের উৎফুল্ল চেহারায় চিন্তার ভাঁজ পড়ল। তিনি চলার গতি কমিয়ে দিয়ে গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন অশ্বারোহীর দিকে। একটু পরেই তাদের কাছে এসে পৌঁছল অশ্বারোহী। তোমাদের ক্যাম্প এবং অবস্থান হবে সামনের এই পাহাড়ি অঞ্চলে। অশ্বারোহী উমরু দরবেশের কাছে এসে বলল, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি যাতে নির্বিঘ্নে তোমার মিশনের কাজ চালিয়ে যেতে পারো, সেই জন্য আমরা আশেপাশেই থাকব। তুমি এখানে একা এবং নিঃসঙ্গ নও। তোমার যে কোনো বিপদে সাহায্য করার মতো লোক সবসময় তোমার কাছাকাছি থাকবে। আশা করি তুমি তোমার মিশনের গুরুত্ব এবং কথা ভুলে যাওনি। তাকে দেখে আশি তার মুখের আবরণ মুক্ত করলো এবং হাসতে হাসতে বলল, যাক, এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। যেভাবে তুমি আমাদের অনুসরণ করছিলে তাতে তো আমরা ভয়ই পেয়ে গেছিলাম। ভাবছিলাম মরু ডাকাতের পাল্লায় পড়ে গেলাম না তো। আরোহীও হাসতে হাসতে বলল, কিন্তু যাই বলো আশি, আমার তো মনে হয় সফরটা বেশ ভালোই হয়েছে, কি বলো? হ্যাঁ, ভালো তো হয়েছে বই কি, তবে তুমি পাহারা দিয়ে নিয়ে আসছো জানতে পারলে আরো স্বস্তি পেতাম। মুখের হাসি অক্ষুণ্ণ রেখেই উত্তর দিল আশি। আরোহীও হাসতে হাসতেই বলল, তোমরা যে এত ভীতু তা তো আগে জানতাম না। যাক, এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝলে তো? আরোহী ওদের সান্ত্বনা দেওয়ার জন্য উমরু দরবেশের দিকে ফিরে বলল, সফরের সময় পুরো পথেই তোমাদের হেফাজতের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। তোমাদের ভয়ের কোনো কারণ আগেও ছিল না, এখনো নেই। আমরা ছায়ার মতো তোমাদের কাছাকাছি ছিলাম এবং আছি। তোমরা হয়তো সবসময় আমাদের দেখতে পাওনি, কিন্তু আমাদের নজর সবসময় তোমাদের উপর আটকে ছিল। নইলে এমন সুন্দরী মেয়ে নিয়ে এত দূরের রাস্তা এতটা নিরাপদে পার হয়ে আসতে পারতে না। তুমি কে? উমরু দরবেশ জিজ্ঞেস করলো। আমি একজন সুদানি মুসলমান। আরোহী উত্তরে বলল, তুমি কে বা আমি কে, এখন আর এই ধরনের প্রশ্ন করো না। তুমিও যা, আমিও তাই। আমি আর তুমি দুজনেই এ এলাকার মুসলমান। আরোহী উমরু দরবেশকে সতর্ক করে দিয়ে বলল, নিজের দায়িত্বের ব্যাপারে সতর্ক থেকো। তোমার তো ভালো করেই জানা আছে আমাদের উপর যে দায়িত্ব আছে তা পালনের জন্য সামান্য একটু ভুল হয়ে গেলে এখানকার মুসলমানরা আমাদের হাড্ডি গুঁড়ো করে দেবে। আরোহী তাকে আরো বলল, আর এ কথাও মনে রাখো, তুমি যদি তোমার কাজে কোনো রকম গাফিলতি এবং অবহেলা করো কিংবা কোনো রকম চালাকি বা বেইমানি করো, তবে কোনো রকম সতর্ক না করেই তোমাকে খুন করে ফেলা হবে। তোমাকে এখানে কি কি করতে হবে সব মনে আছে তো? উমর দরবেশ বলল, সব মনে আছে, আর আমি আমার দায়িত্বের ব্যাপারে পূর্ণ সচেতন। আরোহী বলল, তাহলে আজ রাতটা এই পাহাড় চূড়ায় তাঁবু খাটিয়ে বিশ্রাম নাও। কাল থেকেই তোমার কাছে এখানকার মুসলমানরা আসতে থাকবে। তারপর আশির দিকে ফিরে বলল, সব ঠিকঠাক আছে তো? তুমিও সতর্ক থেকো। এই মিশনের গুরুত্বের কথা মুহূর্তের জন্য ভুলে যেও না। চলো যাওয়া যাক। ওরা আবার চলতে শুরু করলো। উমরু দরবেশ চিন্তা করছিল তার দায়িত্বের কথা। এই এলাকায় মুসলমানদের বিপদগামী করার ওয়াদার বিনিময়ে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর ওয়াদা করে রক্ষা পেয়েছেন দুঃসহ নির্যাতনের কাছ থেকে। এই অঞ্চলের জনগণের আনুগত্য সুদানের পক্ষে নেয়া এবং এখানকার মুসলমানদেরকে সুদানি সেনাবাহিনীতে ভর্তি করার জন্য উদ্বুদ্ধ করা এই মিশনের অন্যতম গুরুদায়িত্ব। সুদানিরা মিশরের উপর আক্রমণ করার পায়তারা করছে। তাদের ভরসা সুলতান আইয়ুবী এখন মিশর থেকে দূরে অবস্থান করছেন। সিরিয়ার সীমান্ত এলাকা থেকে দূরে ক্ষমতাচ্যুত আল মালেকুস সালেহ এবং তার সহযোগীদের সাথে এক কঠিন সমরে জড়িয়ে আছেন তিনি।
এই সুযোগে মিশর আক্রমণ করলে সহজেই তা অধিকার করা যাবে বলে সুদানীদের বিশ্বাস। এই নিয়ে খ্রিস্টানদের সাথেও সুদানীদের ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। খ্রিস্টানরা তাদের উৎসাহিত করে বলেছে, শক্তিশালী বাহিনী নিয়ে মিশর আক্রমণ করার এটাই উপযুক্ত সময়। কিন্তু একটি কারণে সুদানীরা এই আক্রমণ করার ব্যাপারে গড়িমসি করছে। তাদের প্রধান সমস্যা, সুদানী মুসলমানরা সুদানের বাসিন্দা হওয়া সত্ত্বেও সুলতান সালাউদ্দিন আইয়ুবের সমর্থক। মিশরের সাথে সংঘর্ষ শুরু হলে তাদের পক্ষ থেকে খোদ সুদানেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হওয়ার আশঙ্কা আছে। উমরু দরবেশ এসেছেন মুসলমানদের এই বিশ্বাসের মূলে আঘাত করার জন্য। সেনাবাহিনী দিয়ে যা সম্ভব হয়নি সেই অসাধ্য সাধনের দায়িত্ব এখন তার কাঁধে। সূর্য ডুবে গেছে। উমরু দরবেশ অশ্বারোহীর সহযোগিতায় পাহাড়ের চূড়ায় এক স্থানে তাঁবু টানিয়ে নিলেন। অশ্বারোহী বিদায়ের আগে বলল, আগামীকাল তোমার সাথে আর আলাদাভাবে কোনো কথা বলার সুযোগ থাকবে না। লোকেরা ভোর থেকে এখানে আসতে শুরু করবে। সে সামনে এক পাহাড়ের চূড়ার দিকে ইশারা করে বলল, ওদিকে দেখো। উমরু দরবেশ তাকালেন সেদিকে। আরোহী বললেন, ওখানে ছাতির মতো একটি গাছ দেখতে পাচ্ছ? সন্ধ্যার আবছা আলোর মধ্যেও সেখানে ছাতির মতো গাছটি উমরু দরবেশ ঠিকই দেখতে পেলেন। বললেন, পাচ্ছি। আরোহী বললেন, ওদিকে লক্ষ্য রাখবে। আগামীকাল রাতে সেখানে আলো জ্বেলে সাহায্য করা হবে তোমাকে। আশিকে বলল, কাল রাতে যেই পোশাক তোমার পরার কথা সেই কাপড় দিনের বেলাতেই প্রস্তুত করে রাখবে। আমি চললাম। এখন প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। সর্ব অবস্থায় সাবধানে থাকবে। লোকটি চলে যাওয়ার আগে আশিকে ইশারায় কাছে রাখলো। উমরু দরবেশ যেন তার কথা শুনতে না পায় এমন দূরত্বে নিয়ে গিয়ে সে আশিকে বলল, মিশনের এই পর্যায়ে তোমার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি খুবই সাবধান এবং সতর্ক থাকবে। এলাকার পাহাড়ি মুসলমানরা স্বভাবতই জঙ্গলি। ওদের স্বভাবের সাথে মিশে আছে বন্যতা। যদিও আমরা তোমার হেফাজতে সবসময় দৃষ্টি রাখছি, তবুও তোমার হেফাজত তোমাকেই করতে হবে। এই লোকটির প্রতিও সতর্ক দৃষ্টি রাখবে। ওকে তোমার বশে রাখার চেষ্টা করবে এবং যখন যে কাজ করানোর দরকার তা করিয়ে নেবে। সে আশের কাঁধের উপর ছড়িয়ে থাকা চুলে হাত দিয়ে একটু হেসে দুষ্টুমির ছলে বলল, এই বেঁধের বাঁধনে তুমি তো সিংহ পুরুষকেও বাঁধতে পারো। এইবার ওই লোকটিকে বেঁধে নাও। তুমিও তো এখানকারই মুসলমান। আশি একটু বিদ্রুপের স্বরে বলল, তুমি পশু নাও? তোমাকে দেখলে কে না পশু হয়ে যায়। লোকটি হাসতে হাসতে ঘোড়ার পিঠে উঠে সন্ধ্যার অন্ধকারে হারিয়ে গেল। এই অশ্বারোহী সেই সব ইমান বিক্রেতাদের একজন, যারা এরই মধ্যে সুদানীদের খপ্পরে পড়ে গেছে। লোকটি পাহাড়ি অঞ্চলে সুদানীদের নেতৃত্ব দিচ্ছিল। পাহাড়ি এলাকার সহজ সরল মুসলমানদের ঈমান করার ব্যাপারে সে খুবই ছিল তৎপর। লোকটি এই অঞ্চলেরই বাসিন্দা, কিন্তু কেউ জানে না তাদের ঘরের পাশে বাস করছে এক কেউটে সাপ, জাতির চরম দুশমন এবং বিশ্বাসঘাতক। এই ষড়যন্ত্রে সে শুধু একা নয়, তার গ্রুপে এখন কাজ করছে আরো 8-10 জন মুসলমান। অশ্বপৃষ্ঠে শহর হয়ে সে যখন গ্রামের দিকে চলে গেল, রাস্তায় তার সাথে দেখা হলো দলের আরেক সদস্যের। সে লোক জিজ্ঞেস করলো, খবর কি উস্তাদ? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে। এদিকের অবস্থা কি বলো? পথিক বলল, এদিকের অবস্থাও ভালো, সবই ঠিক আছে। অশ্বারোহী বলল, কিন্তু যে কোনো মুহূর্তে একটা উল্টোপাল্টা ঘটে যাওয়া বিচিত্র নয়। আমাদের খুবই হুঁশিয়ার থাকতে হবে। আরেকটা কথা, তুমি জানো আমি আগে থেকে এই বিপদের গন্ধ টের পাই। খ্রিস্টানরা আমাকে যে ট্রেনিং দিয়েছে তা আমাকে সতর্ক হতে শিক্ষা দিয়েছে। আমার মন বলছে মেয়েটার নিয়ত বদলে যেতে পারে, কারণ তাকে আমি যখন অভিযানের গুরুত্ব বুঝাচ্ছিলাম তখন তাকে অন্যমনস্ক এবং নীরব দেখাচ্ছিল। আশিকে তো খুব সতর্ক এবং কর্মপটু বলেই জানতাম। লোকটি বলল, লম্বা সফরের কারণে হয়তো ক্লান্তি এবং অবসাদে ভুগছে, তাই এমন মনে হয়েছে আপনার। তাছাড়া উমরু দরবেশের মতো পশুর অত্যাচারও তার ক্লান্তির কারণ হতে পারে। কথা বলতে বলতে ওরা গ্রামের মধ্যে প্রবেশ করলো। অন্ধকার রাত। রাস্তার মোড়ে এক জায়গায় দাঁড়িয়ে দুই ব্যক্তি কথা বলছিল। আরোহী এবং তার সঙ্গী তাদের পাশ কেটে যাওয়ার সময় জিজ্ঞেস করলো, কে যাই? ওরা তাদের পাশে থেমে নিজেদের নাম এবং গায়ের নাম বলল। অন্ধকারের কারণে ওরা পরস্পরকে দেখতে পাচ্ছিল না, কিন্তু গায়ের নাম শুনে চিনতে পারলো। ওখান থেকে আরো 2 গ্রাম পার হলে সেই পড়বে পরের গ্রাম। ওরা দুজন তাদের পরিচয় দিয়ে বলল, ভাই তোমাদের গায়ে পীর সাহেব কবে এলেন? পীর? লোক দুজন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের পীর? এখানে তো কোনো পীর আসেনি। কি যে বলো? গ্রামের বাইরে ওই যে বড় পাহাড়টা আছে না, আসার পথে দেখলাম তার চূড়ায় এক পীর সাহেব বসে আছেন। আগে কোনোদিন দেখিনি তো, তাই একটু কৌতূহল হলো। আমরা দুজনই চূড়ায় পীর সাহেবকে দেখতে গেলাম। দেখি এক বুজুর্গ লোক তাঁবুটা নিয়ে বসে আছেন। তিনি নাকি শুধু খোদার সাথেই কথা বলেন। দিনের বেলাতেও ডানে বামে মশাল জ্বালিয়ে রাখেন। আমি তাকে দেখে তার পাশে গিয়ে বসলাম। দেখলাম তিনি কোরআন পড়ছেন। তিনি কোরআন সামনে রেখেই পড়ছিলেন, সে কারণে তিনি আমার দিকে তাকাতে পারেননি। আমি তাকে ডাকলাম, তিনি কোনো কথা বললেন না। তার তাঁবুর পাশে মাটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছিল। এই ধোঁয়ার কুণ্ডলী উপরে উঠে অদৃশ্য হয়ে গেল। সেই ধোঁয়ার মধ্য থেকে একটি অপূর্ব মেয়ে বের হয়ে সামনে এলো। তার রূপের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। মনে হলো মেয়েটি মানুষ নয়, জিন জাতির কেউ। আমি ভয় পেয়ে গেলাম। মেয়েটি বুজুর্গ লোকের সামনে গিয়ে সিজদা করলো।
সিজদা থেকে উঠে মুখ বুজুর্গ লোকের কানের সাথে লাগালো। বুজুর্গের ঠোঁট নড়ে উঠল। এরপর মেয়েটি আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি ভয় পেয়ে পালাতে চেষ্টা করলাম, কিন্তু মাটি আমাকে টেনে ধরলো। মনে হলো মেয়েটির দৃষ্টি আমাকে অবাক করে দিয়েছে। সে আমার ভীতচকিত চেহারার দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, এই বুজুর্গ খোদার দূত। তোমাদের সকলের কল্যাণের জন্য খোদা একে পাঠিয়েছেন। তাকে তোমরা বিরক্ত করো না। তিনি এখন খোদার সাথে কথা বলছেন। তুমি বরং কালকে এসো। যদি তোমাদের উপর তার মেহেরবানি হয়, তবে তোমাদেরকে তিনি তুর পাহাড়ের জ্যোতি দেখাবেন। তার ডাক পেয়ে আমি এইমাত্র তুর পাহাড় থেকে এসেছি। তিনি আমার কানে কানে বললেন, এই হতভাগাদের বলো, আমি তাদের ভাগ্য পরিবর্তন করে দেব। কিন্তু কিছু সময় তাদের ধৈর্য ধরতে হবে। যদি তারা অধৈর্য হয়ে যায়, তবে অন্যত্র চলে যাব। তখন তাদের ভাগ্যে অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। আমরা মেয়েটির সঙ্গে কোনো কথা বলতে পারলাম না। মোহগ্রস্তের মতো তার দিকে তাকিয়ে রইলাম। শেষে মেয়েটি বলল, আমার দিকে নয়, হুজুরের দিকে তাকাও। আমরা বুজুর্গ লোকটির দিকে তাকালাম। দেখলাম তার মাথার উপর জ্যোতির কিরণ। মেয়েটি বলল, যাও যাও, জলদি চলে যাও। মনের কোনো আশা পূরণ করতে চাইলে কাল সকালে চলে এসো। আমরা আর দেরি না করে সেখান থেকে চলে এলাম। লোকটি কথা বলছিল কাঁপা কাঁপা স্বরে। সে স্বরে ভয় এবং বিস্ময়ের এমন ঘোর লেগেছিল, যেন তার সামনে এখনো সেই জিনকন্যা দাঁড়িয়ে আছে। মানুষের এই এক দুর্বলতা, বিস্ময়কর কোনো কিছু শুনলে বা সচক্ষে দেখার আগ্রহ করে প্রতিটি মানুষের মন। কৌতূহল এক অদম্য শক্তি, যা না মেটা পর্যন্ত তাকে থামানো যায় না। কৌতূহল তার আবেগকে নাড়া দেয়, মনে আনে শিহরণ এবং আনন্দের এক অপার্থিব উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসেরই শিকার হলো দুই শ্রোতা। আগন্তুকরা চলে গেল। লোক দুজন কতক্ষণে এই কথা অন্যদের বলবে তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তারা কথা থামিয়ে পাশের বাড়ির দরজায় টোকা দিল। দরজা খুলে দিল বাড়ির লোকজন। ওরা তাদের শোনালো সেই জিন বশ করা পীরের কথা। তারা অশ্বারোহী এবং তার সাথীদের কাছ থেকে শোনা কাহিনী আরো রংচং মিশিয়ে বলল ওদের। মেয়েটার রূপের এমন রসালো বর্ণনা দিল, শ্রোতারা আল্লাহ, কোরআন আর এই বুজুর্গের কথা বলে মেয়েদের ধ্যানেই মগ্ন হয়ে পড়ল। বাড়ির মেয়েরাও শুনলো এই গল্প। তারা এই খবর পৌঁছে দিল পাশের ঘরে। ইশার নামাজের সময় মসজিদে মুসল্লিদের কানে তুলে দেওয়া হলো বুজুর্গের কাহিনী। এভাবে রাতের মধ্যেই গ্রামের অন্যান্য বাড়িতেও পৌঁছে গেল এই চাঞ্চল্যকর খবর। ভোর হলো, পূর্ব আকাশ রাঙিয়ে সূর্য উঁকি দিল আকাশে। ফজরের নামাজের পর মুসল্লিরা মসজিদ থেকে রওনা দিল সেই পাহাড়ের দিকে। ছেলে ছোকরার দলও সঙ্গী হলো তাদের। গ্রামের বিভিন্ন রাস্তায় তখন মানুষের স্রোত। সবারই গতি একদিকে। সবাই এগিয়ে যাচ্ছে যেখানে উমরু দরবেশ এবং আশিক ক্যাম্প করে আছে। তাঁবুর সামনে ছোট্ট একটি কার্পেট বিছানো, তার উপর বসে আছে উমরু দরবেশ। সংসার বিরাগী ফকিরের মতো নির্লিপ্ত চেহারা। দুই ঠোঁট বন্ধ করে নেড়ে নেড়ে বিড়বিড় করে কিছু পাঠ করছেন। তার ডান এবং বাম পাশে একটি করে দুটি লাঠি মাটিতে পোঁতা। লাঠির মাথায় তেলে ভেজা কাপড় জড়ানো মশাল জ্বলছে। গ্রামের লোকেরা সেখানে পৌঁছে উমরু দরবেশের কাছ থেকে 8-10 হাত দূরে তিনজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখল। গ্রামের লোকরাও ওদের কাছে এসে থেমে গেল। দাঁড়িয়ে থাকা লোক তিনজনের একজন বলল, আমি সামনে যাচ্ছি, হুজুরের সাথে কথা বলবো। সে 3-4 হাত অগ্রসর হতেই পিছনের দিকে ছিটকে পড়ে গেল। এমনভাবে ছিটকে পড়ল, মনে হলো তাকে সামনে থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সে তাড়াহুড়া করে উঠে বসলো এবং পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা লোকদের সাথে মিশল। ভয়ে তখনও কাঁপছে লোকটি, চোখ মুখে আতঙ্কের স্পষ্ট ছাপ। সে ভীত কণ্ঠে বলল, সাবধান, কেউ সামনে যাবেন না, আমাকে কে যেন ধাক্কা মেরে ফেলে দিয়েছে। নিশ্চয়ই হুজুরের কোনো জিন হবে, যাকে আমরা দেখতে পাচ্ছি না। অন্য দুজন বলল, রাখো তোমার জিন, তুমি একটা ভীতুর ডিম। তুমি ভয় পেয়ে পড়ে গিয়ে পিছনে চলে এসেছো। তুমি থাকো, আমরা সামনে যাচ্ছি। দুজন একসাথে হাত তিনেক অগ্রসর হয়েছে। অমনি আগের লোকটির মতোই পিছন দিকে চিত হয়ে পড়ে গেল। এই অভাবিত ঘটনায় উপস্থিত সব লোকের মধ্যেই আতঙ্ক এবং ভয় ছড়িয়ে পড়ল। সবার মধ্যে এই ধারণা এবং বিশ্বাস বদ্ধমূল হয়ে গেল, হুজুরকে জিনরা পাহারা দিচ্ছে। হুজুরের অনুমতি ছাড়া তারা কাউকে হুজুরের কাছে যেতে দিচ্ছে না। তাঁবুর মধ্যে থেকে বেরিয়ে এলো আশি। উপস্থিত লোকদের মনে হলো তারা বেহেশতের হুরপুরি দেখছে। পরনে তার কালো রেশমি পোশাক, ফিনফিনে পাতলা ওড়না মুখের উপর, চোখ খোলা, মাথার চুল পেছন থেকে কাঁধের উপর দিয়ে এনে সামনে বুকের উপর ছড়িয়ে দিয়েছে। কাপড় পরেছে সে পর্দানসীন মেয়েদের মতোই, কিন্তু সেই কাপড় এতই হালকা যে তাকে প্রায় অর্ধলঙ্গ বলতে হয়। এই পার্বত্য এলাকায় গ্রাম্য লোকেরা এমন রূপসী মেয়ে জীবনেও দেখেনি। তারা তাকে মনে করল জিনদের মেয়ে। লোকগুলো তার আকর্ষণীয় দেহপল্লবের দিকে বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল। মেয়েটি এগিয়ে হুজুরের সামনে গিয়ে সিজদায় পড়ে গেল। সিজদা থেকে উঠে হুজুরের মুখের কাছে নিয়ে গেল নিজের কান। হুজুরের ঠোঁট নড়ে উঠল। ঠোঁট নড়া বন্ধ হতেই মেয়েটি উঠে দাঁড়ালো। তোমরা সবাই ওখানেই দাঁড়িয়ে থাকো। আশি লোকদের বলল, কেউ এক কদমও সামনে আসতে চেষ্টা করো না। খোদার দূত জিজ্ঞেস করেছেন, তোমরা এখন কেন এসেছো?
তোমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন করতে পারো, কথা বলতে পারো। যে লোকটি হুজুরের কাছে আসতে গিয়ে প্রথম ধাক্কা খেয়েছিল, সে গলা উঁচু করে বলল, হে খোদার দূত, আপনি কি ভবিষ্যতের সংবাদ বলে দিতে পারেন? কি জিজ্ঞেস করবি তাই জিজ্ঞেস কর। উমর দরবেশ চোখ বন্ধ রেখে এই গুরু গম্ভীর স্বরে বললেন, আমরা কি এই অঞ্চলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো? যে রাজ্য সুদানি শাসন মুক্ত হবে? লোকটি জিজ্ঞেস করলো। উমর দরবেশ রাগে প্রচন্ড জোরে মাটিতে থাপড় মারলেন। আশি দৌড়ে হুজুরের কাছে গিয়ে বসলো। তারপর নিজের কান তার মুখের কাছে লাগিয়ে রাখলো। উমর দরবেশের ঠোঁট নড়ে উঠল। আশি উঠে লোকদের বলতে লাগলো, খোদার দূত বলেছেন, যদি কখনো পানিতে আগুন জ্বলতে দেখো, তখন তোমরা চেষ্টা করলে এই অঞ্চলকে ইসলামী রাজ্যে পরিণত করতে পারবে। তবে সেখানে সুদানীদেরই নিয়ন্ত্রণ থাকবে। আশি বলল, কারো কাছে পানি থাকলে সেই পানি এই কাপড়ের উপর ঢেলে দাও। তারপর লক্ষ্য করে দেখো সেই ভেজা কাপড় আগুন জ্বলে কিনা। উমর দরবেশের সামনে ফাঁকা জায়গায় এক টুকরো কাপড় পড়েছিল। যেই লোকটি একটু আগে প্রশ্ন করেছিল তার হাতে চামড়ার মশক ছিল। সে সবাইকে শুনিয়ে বলল, আমার কাছে পানি আছে। সে সামনে এগিয়ে মশকের মুখ খুলল এবং কাপড়ের উপর পানি ঢেলে দিল। আশি উমর দরবেশের ডান পাশের মশালটি মাটি থেকে উঠিয়ে হাতে দিয়ে দিল। উমর দরবেশ আকাশের দিকে মুখ করে ঠোঁট নাড়ল। তারপর ফিসফিস করে কি যেন বলল। শেষে মশালটি কাপড়ের উপর চেপে ধরল। দপ করে জ্বলে উঠল কাপড় এবং সঙ্গে সঙ্গেই সমস্ত কাপড়ে আগুনের শিখায় রূপান্তরিত হয়ে গেল। কেউ আশা করেনি ভেজা কাপড় এভাবে জ্বলে উঠবে, কিন্তু তারা সচক্ষেই দেখল তাদের সামনে ভেজা কাপড় দাও দাও করে জ্বলছে। উপস্থিত লোকেরা বিস্মিত হয়ে ফিসফিস করে বলাবলি করতে লাগলো, হায় আল্লাহ, কি তাজ্জব ব্যাপার! আমাদের চোখের সামনেই পানিতে আগুন ধরে গেল। খোদার ইশারা এখন তোমরা বুঝে নাও। উমর দরবেশ বললেন, আর আমার পরিচয় জেনে নাও। আমি তোমাদেরই একজন। এখান থেকে মাইল পাঁচেক দূরে যেই জেনান পর্বত, তার পাদদেশের বস্তিতে আমার বাড়ি। আমি হাসিম দরবেশের ছেলে। আমি নবী নই, পয়গম্বরও নই। খোদার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমাদের মতোই তার এক নগণ্য উম্মত এবং আল্লাহর শেষ নবীর একজন সাধারণ প্রেমিক। আল্লাহর ধ্যানে থাকতে থাকতে একদিন আমি তার জ্যোতির দেখা পেলাম। গায়েবী হুকুম পেলাম, হে উমরু, ওঠো। যে জ্যোতি তোমাকে দেখালাম সে আলো তাদের দেখাও যারা এখনো অন্ধকারে ডুবে আছে। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন তাকে দিয়ে কেউ এসব কথা বলাচ্ছে। তিনি বললেন, তোমরা আমার গ্রামে গিয়ে জিজ্ঞেস করো, আমি সুলতান আইবের সেনা অফিসার ছিলাম। আমি সেই বাহিনীতে ছিলাম যে বাহিনী সুদানের উপর আক্রমণ করেছিল। মরুভূমির মধ্যে পানির অভাবে পড়ে আমাদের বাহিনী যখন মৃত্যুমুখী, সেই সময় সুদানি বাহিনী আমাদের পরাজিত করে। এই ব্যর্থতায় আমরা সব মুসলমানই দুঃখ পেয়েছিলাম। তোমরাও হয়তো আমাদের পরাজয়ের খবর শুনে ব্যথিত হয়েছিলে, কিন্তু আল্লাহ জাল্লে শানহু মিশরের সৈন্যদের মধ্যে থেকে আমাকে উঠালেন এবং আমাকে ইঙ্গিতে জানালেন সালাউদ্দিন আইবির সৈন্যদের কেন পরাজয় হলো। আমার দুঃখ আনন্দের রূপান্তরিত হলো। আমি একটি গাছের শাখে খোদার নূর দেখতে পেলাম। এই জ্যোতি ছিল এক উজ্জ্বল তারকার। আকাশ থেকে ছিটকে এসে তা গাছে আটকে ছিল। সেই তারকা থেকে শব্দ হলো, সামনে দেখ, পিছনে দেখ, ডাইনে দেখ, বাঁয়ে দেখ। আমি সব দিকেই দেখলাম। আবার আওয়াজ হলো, কোনো লোক কি জীবিত দেখতে পাচ্ছ? আমার সব দিকে শুধু লাশ আর লাশ দেখতে পেলাম। এরা সবাই আমাদের সেই সেনাদলের লস্কর ছিল। এদের মধ্যে কয়জন আহত এবং জীবিত আমার জানা ছিল না, কারণ সবাই মরার মতো পড়েছিল। একটু আগেও কাউকে পিপাসায় ছটফট করতে দেখেছি। এরা সবাই ছিল দুঃসাহসী যোদ্ধা। প্রাণপণ লড়াই করেছে সবাই, মৃত্যু কবুল করেছে, কিন্তু পরাজয় স্বীকার করেনি। তারকার আড়ো থেকে আবার আওয়াজ হলো, তুমি কি দেখনি তোমার তলোয়ার ভোঁতা হয়ে গেছিল? তুমি কি দেখনি তোমাদের তীরের কোনো গতি ছিল না? তুমি কি দেখনি তোমাদের ঘোড়ার পা মাটিতে ভেঙে পড়েছিল? তখন আমার মনে হলো, হ্যাঁ, সবই তো দেখেছি। তারকার জ্যোতি যা বলল তা সবই তো সত্য। যুদ্ধ করতে করতে শেষের দিকে আমাদের তলোয়ারে আর তেমন ধার ছিল না। আমি আমার তীর দেখছিলাম, তার গতি বাতাসের বেগে বাধা পেয়েছিল, যেন খড়কুটা উড়ে যাচ্ছে। আমাদের ঘোড়াও পিপাসায় দুর্বল হয়ে চলার শক্তি হারিয়ে ফেলেছিল। বালের প্রান্তর সূর্যের সমস্ত তাপ গ্রহণ করে আমাকে এবং সাথীদেরকে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছিল। আমিও জ্বলন্ত লাশ হয়ে পড়েছিলাম। সেই তারকার জ্যোতি থেকে আওয়াজ হলো, আমি তোমাকে দ্বিতীয় জীবন দান করলাম। আমাকে জিজ্ঞেস করো আমি কেন দান করলাম। আমি জিজ্ঞেস করলে উত্তর এলো, মুসলমানদের প্রতি আমার ভালোবাসা আছে। মুসলমান আল্লাহর কালাম পাঠ করে, তার উদ্দেশ্যে রুকু সিজদা করে। যাদের এই লাশ আমি তাদের শাস্তির যোগ্য করেছিলাম, কারণ তারা বিভ্রান্ত হয়ে গেছিল। আমি তাদের কাউকে কাউকে আবার সরল পথ দেখানোর ইচ্ছা করি। এই জন্যই আমি তোমাকে বেছে নিয়েছি, কারণ তুমি প্রতিদিন ভোরে কোরআন তিলাওয়াত করো। যাও, তোমাকে আলো দান করলাম। এ আলো আল্লাহ মুসলমানদের বান্দাদেরকে দেখাও। আমি ভালো মতো বুঝতে পারলাম না। আমি বললাম, হে আমার প্রভুর আলো, আমাকে সম্পূর্ণ খুলে বলো, আর বলো আমার কথা কে মানবে এবং কেমন করে মানবে। আমাকে বলো, আমাদের তলোয়ার কেন দুর্বল হয়েছিল? তীরের গতি কোথায় গিয়েছিল?
সে আলো থেকে উত্তর এলো, সেই তলোয়ার দুর্বল হয়ে যায় যে তলোয়ার আঘাত হানে তার মায়ের উপর। সেই তীর খড়কোটার মতো উড়ে যায় যে তীর তার মায়ের বুকে বিক্ষিপ্ত হয়। তুমি জানো মাকে? যেই মাটি তোমাকে জন্ম দিয়েছে আর যেই মাটিতে তুমি খেলাধুলা করে বড় হয়েছো সেই তোমার মা। যাও, সুদানের মুসলমানদের বলো, সুদান তোমাদের মাতৃভূমি, তোমাদের মা, তাকে ভালোবাসো। এই মাটিই তোমাদের জান্নাত। এই জান্নাতকে দখল করার জন্য যদি বাইরের কোনো মুসলমানও আসে, সেই দোজখে যাবে। তুমি তো জাহান্নাম দেখেই নিয়েছো। যাও, তোমার কালেমা পড়া ভাইদের গিয়ে বলো, সুদানি তোমাদের মা, সুদানি তোমাদের জান্নাত। যাদের দিলে রহম আছে, মায়ের প্রতি দরদ আছে, তারা তোমার আলোয় আলোকিত হবে। হে আল্লাহর মনোনীত ব্যক্তি, তোমাকে সম্মান করা সকলের জন্য ফরজ। একজন বলল, সুদানের বর্তমান বাদশাহ আমাদের রাসূলের অনুসারী নয় জেনেও তুমি কি আমাদেরকে তাদের অনুগত করতে বলবো? এই লোক ছিল সেই আষাঢ় খাওয়া তিনজনের একজন। খোদারাজ আমাকে জানিয়ে দিয়েছে এই বাদশাহ কাফের, কিন্তু শীঘ্রই তিনি মুসলমান হয়ে যাবেন। উমর দরবেশ গম্ভীর কণ্ঠে বললেন, তিনি মানসিকভাবে মুসলমান হয়ে আছেন। তার সেনাবাহিনীর অধিকাংশই কাফের বলে তিনি এখনো মুসলমান হওয়ার ঘোষণা দিতে সাহস পাচ্ছেন না। তিনি উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন। আল্লাহ এবং তার রাসূলের পতাকা হাতে নেওয়ার জন্য তিনি কিছু সাহসী এবং জঙ্গি সঙ্গী খুঁজছেন। তোমরা সবাই তার হাতকে মজবুত করার জন্য ছুটে যাও। তলোয়ার, বর্শা, তীর ধনুক যা আছে তাই নিয়ে ছুটে যাও। উট এবং ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ছুটে যাও। তোমরা দুনিয়াকে দেখে যাও, মাতৃভূমিকে তোমরা সবাই ভালোবাসো। মাতৃভূমির রক্ষকের রক্ষী বাহিনী তোমরা। তোমরা সুদানের সন্তান। কিছুক্ষণ চুপ করে রইল দরবেশ। তার সামনে পাহাড়ি অঞ্চলের বিশাল জনতা। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল তার কথা। প্রশান্ত সকালের শান্ত কোমল পরিবেশে দাঁড়িয়েছিল লোকগুলো। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভাঙলেন দরবেশী। আমি খোদার জ্যোতিকে বললাম, আমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না, কেউ মানবে না আমার কথা। এই কথা বললে আমার মুসলমান ভাইরাই আমাকে হত্যা করবে। খোদার জ্যোতি থেকে আওয়াজ এলো, তোর সাথে আমার নিশানা থাকবে। বল, পানিতে কি কখনো আগুন জ্বলে? তোকে আমি পানিতে আগুন জ্বালানোর ক্ষমতা দেব। আমি ছাড়া পানিতে কে আগুন লাগাতে পারে? যা, তোকে আমি এই শক্তি শুধু প্রমাণ করার জন্য দান করলাম, যেন লোকেরা তোকে বিশ্বাস করে। আমি এই কথার কোনো জবাব না দিয়ে চুপ করে রইলাম। আবার যদি থেকে আওয়াজ এলো, যদি তোর কথা লোকেরা তবু মিথ্যা বলে, তবে তাদেরকে আমার কাছে ডাকবি। আমি তাদেরকে সেই তাজাল্লি দেখাবো, যেই তাজাল্লি মুসাকে দেখিয়েছিলাম। তোমরা কি তুর পাহাড়ের তাজাল্লি দেখে সত্য মনে করবে? উমর দরবেশ বললেন, হ্যাঁ হে খোদার দূত, আমরা মানব। সেই তিনজনের একজন বলল, যদি তুমি আমাদেরকে তুর পাহাড়ের যদি দেখাতে পারো, তবে আমরা তোমাকে খোদার আওয়াজ বলে মেনে নেব। যাও। উমর দরবেশ রাগে মাটিতে হাত মেরে বললেন, তোমরা এখন চলে যাও। তোমরা সেই সময় আসবে যখন সূর্যের কিরণ পাহাড়ের পিছনে হারিয়ে যায় আর আকাশে তারকার প্রদীপগুলো উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। যাও, তোমরা এখন চলে যাও। লোকেরা সবাই ফিরে চলল। তাদের মুখে এখন দরবেশের কথা ছাড়া আর কোনো কথাই নেই। ওরা 3জন, 5জন, 7জন ছোট বড় নানা আকারের দলে ভাগ হয়ে কলরব করতে করতে গায়ের চলাপথে বিভিন্ন দিকে ফিরে যাচ্ছিল। তাদের অধিকাংশের অন্তরে এখন আর কোনো সন্দেহ নেই, এই লোক সত্যি কথাই বলেছে। মানুষের স্বভাবগত দুর্বলতার শিকার হয়ে ওরা ভাবতে লাগলো, হাই, এতদিন আমরা কি ভুলের মাঝেই না ছিলাম। এভাবে নিজেদের অজান্তেই তারা নিজেদের বিশ্বাস এবং ঈমানকে নিঃশেষ করে দিল। এতদিনের জেহাদি জোশ ঠান্ডা হয়ে গেল একদিনে। পাহাড়ি অঞ্চলের অশিক্ষিত সহজ সরল লোকগুলো সামান্য কয়টি রহস্যময় কথায় বিভ্রান্তির অতল তরলে হারিয়ে যেতে লাগলো। অজানা কৌতূহলের মধ্যে শিহরণে আন্দোলিত হতে লাগলো ওদের হৃদয়গুলো। গ্রামের নেতৃস্থানীয় এক লোক বলল, সবই ঠিক আছে, তবে একটু তল্লাশ করে দেখা দরকার। সে কেমন লোক, তার বাড়ি তো এখান থেকে বেশি দূরে নয়। কয়েকজন যুবক এই কথায় লাফিয়ে উঠল, আপনি ঠিক বলেছেন, আমরা এখনই তার গ্রাম থেকে ঘুরে আসছি। নিজেদের কাজ ফেলে ওরা ছুটল উমর দরবেশের বাড়ি। কেউ একটি সন্দেহ প্রকাশ করলে অন্যরা তাকে দাবিয়ে দিত, বলতো, তুমি কি পানিতে আগুন ধরাতে পারবে? অন্য একজন বলে উঠত, ঠিক আছে, তুর পাহাড়ের তাজাল্লি দেখে কি বলবে? আগে তো জটি দেখি, তারপর বুঝবো তিনি সত্যি কথা বলছেন কিনা। জনতা উৎসুক আগ্রহে অপেক্ষা করছিল রাতে তুর পাহাড়ের তাজাল্লি দেখার জন্য। আশিকে ওরা এক বাক্যে জিনেদের মেয়ে স্বীকার করে নিল। এরা সেই সব মুসলমান যারা সুদানের অমুসলিম শাসককে এতদিন কাঁপিয়ে রেখেছিল। সুদানের সেনাবাহিনীকে তারা পার্বত্য অঞ্চলে মেরে তাড়িয়ে দিয়েছিল। তারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা এবং রাসূলের একনিষ্ঠ প্রেমিক ছিল। সুদানের নাগরিক হয়েও তারা তাদের পার্বত্য অঞ্চলকে মনে করত স্বাধীন মুসলিম রাষ্ট্র। এই জন্যই তারা সুলতান আইবির নেতৃত্বে তাদের নেতা মানত। কিন্তু উমর দরবেশের সম্মোহনী আকর্ষণ এবং কথার জাদু তাদেরকে বিপথগামী করে দিল। সঙ্গে সঙ্গে পাল্টে গেল তাদের চিন্তাধারার গতি। বলিষ্ঠ ঈমানের অধিকারী একটি যোদ্ধা সম্প্রদায়ের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে নিরস্ত্র করে দিল।
তারা যেদিকে গেল সেই দিকেই অলৌকিক পীরের কথা ছড়াতে লাগলো। তারা যা দেখেছে এবং শুনেছে তার চেয়ে বাড়িয়ে আকর্ষণীয় রং চড়িয়ে পীরের কাহিনী বলে বেড়াতে লাগলো লোকদের কাছে। সুদানি মুসলমান মিথ্যা এবং চটকদার নিন্দার কাছে শেষ অস্ত্র সমর্পণ করলো। সুলতান আইয়ুবী পাহাড়ি অঞ্চলের খবর পাওয়ার পর আক্ষেপের সুরে বললেন, তিনি সুদান থেকে বহুদূরে ফিলিস্তিনের দ্বার প্রান্তে এক পাহাড়ি উপত্যকায় তার সেনাপতি, কমান্ডার এবং উপদেষ্টাদের মাঝে বসেছিলেন। তকিউদ্দিনের কাসেদ কিছুক্ষণ আগেই তার কাছে পৌঁছেছে। তিনি তকিউদ্দিনের চিঠি পড়ে বললেন, এটাকে হালকা করে দেখার উপায় নেই। তকিউদ্দিন লিখেছেন, আলী বিন সুফিয়ান বণিকের বেশে সুদানে যাচ্ছেন। চিঠিতে তকিউদ্দিন সুলতান আইয়ুবের কাছে জানতে চেয়েছেন, সুদানের পাহাড়ি মুসলিম এলাকাতে কমান্ডো বাহিনী পাঠানো যাবে কিনা। তকিউদ্দিন সন্দেহ প্রকাশ করে চিঠিতে উল্লেখ করেছেন, কমান্ডো বাহিনী পাঠালে তা অতি গোপনে এবং সাবধানে পাঠাতে হবে, কারণ ব্যাপারটা জানাজানি হয়ে গেলে প্রকাশ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা আছে। তাতে আমাদের ক্ষতির সম্ভাবনাই বেশি, কারণ মিশরের অধিকাংশ সৈন্য এখন আরবের মাটিতে যুদ্ধ করছে। চিঠিতে আরো বলা হয়েছে, সুদান সরকার মুসলমানদেরকে তাদের অনুগত বানানোর জন্য আমাদের যুদ্ধবন্দীদের ব্যবহার করার চেষ্টা করছে। সুলতান আইয়ুবী চিঠি পড়ে তার সেনাপতি এবং উপদেষ্টাদের বললেন, সুদানের এইসব মুসলমান সুদানি বাহিনীর জন্য এক আতঙ্কের নাম। তোমরা তো সচক্ষেই দেখেছো সেখানকার যেসব সৈন্য আমাদের বাহিনীতে আছে তারা কেমন মরণপণ করে যুদ্ধ করছে, কিন্তু শত্রুরা এখন তাদেরকে জাদুর পরশে বিভ্রান্ত করছে, তাদেরকে আরাম এবং বিলাসিতার দিকে আকৃষ্ট করছে, ফলে তারা বালির মূর্তি সেজে বসে আছে। তকিউদ্দিন আমাকে জানিয়েছে, খ্রিস্টানরা সুদানের মুসলিম এলাকায় তাদের প্রোপাগান্ডা জোরদার করেছে। মুসলমানদের ধর্মীয় চেতনায় আঘাত করতে সক্রিয় হয়ে উঠেছে তারা। তোমরা তো জানোই তারা এসব কাজে খুবই পটু। আমি যতদূর জানি সুদানিদের উপদেষ্টা খ্রিস্টানরা সবসময় তাদের পাশে থেকে তাদেরকে কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে এবং তাদের পরামর্শেই তারা মুসলমানদের ধর্মীয় চেতনায় আঘাত এনে চলেছে। সুলতান আইয়ুবী তকিউদ্দিনের কাসেদকে আহার এবং বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন এবং কাতিবকে দেখে চিঠির জবাব লিখতে শুরু করলেন। তিনি লিখলেন, প্রিয় ভাই তাকিউদ্দিন, আল্লাহ জালে শানহু তোমার সাহায্যকারী এবং সহযোগী হয়ে যান। তোমার চিঠিতে সুদানের মুসলমানদের অবস্থা তুমি স্পষ্ট করে তুলে ধরেছ। এতে তোমার অধীর এবং অসহায় বোধ করার কোনো কারণ নেই। তুমি তো জানো কাফেরদের মূল টার্গেট ইসলামের ধ্বংস সাধন করা। এই জন্য তারা যুদ্ধে বিগ্রহের পাশাপাশি সামাজিক অনাচার সৃষ্টি করে চলেছে। এই মুহূর্তে আমি আলী বিন সুফিয়ানের উদ্যোগের প্রশংসা না করে পারছি না। তিনি সুদানে চলে গিয়ে সময় উপযোগী পদক্ষেপ নিয়েছেন। তোমাকেও ধন্যবাদ, তুমি তাকে যাওয়ার অনুমতি দিয়েছ। আল্লাহ আলী বিন সুফিয়ানকে সাহায্য করুন। তিনি কেবল হুঁশিয়ার নন, নির্ভুল তথ্য সংগ্রহকারীও। তিনি পাথরের ভেতর থেকেও সংবাদ বের করে আনতে পারেন। তিনি ফিরে এসে তোমাকে বলবেন সেখানকার প্রকৃত অবস্থা এবং পরিস্থিতি কি। তিনি তোমাকে সঠিক নির্দেশনা দিতে পারবেন। আমার পরামর্শ হচ্ছে তুমি আলী বিন সুফিয়ানের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিও। তুমি আমাকে জিজ্ঞেস করেছো সুদানে মুসলমানদের জন্য কমান্ডো সাহায্য পাঠানো যায় কিনা। তুমি তাতে ভয় এবং আশঙ্কা প্রকাশ করে বলেছো কমান্ডো পাঠালে সুদান প্রতি আক্রমণ করতে পারে, তাতে আমাদের প্রকাশ্যে যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। তুমি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমার অনুমতি চেয়েছো। আমি তোমাকে সতর্ক করার প্রয়োজন মনে করছি। যদি অবস্থা বেগতিক দেখতে পাও তবে আমার অনুমতির অপেক্ষায় থাকবে না, সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও দেরি করবে না। তুমি হয়তো জেনেছো সুদানের কারাগারে এক প্রহরী সুদানি এক কমান্ডারকে হত্যা করে মুসলমানদের কাছে এসে আশ্রয় নিয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে। হয়তো তুমি এই কথাও জেনেছো সুদানি সরকার আমাদের কয়েদিদের আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ষড়যন্ত্র করার চেষ্টা করছে। সুদানিরা আমাদের ইসহাক নামের এক কমান্ডোর স্ত্রী এবং কন্যাকে ধোঁকা দিয়ে অপহরণ করার চেষ্টা করেছিল। এতেই বোঝা যায় সুদানি মুসলমানদের মধ্যেও কিছু গাদ্দার তৈরি হয়েছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে সেখানে একদল কমান্ডো পাঠানোর প্রয়োজন ছিল তোমার। তারা কেউ বণিকের বেশে, কেউ মুসাফিরের বেশে প্রবেশ করতে পারত। যাক, শেষ পর্যন্ত আলী বিন সুফিয়ানের সেখানে চলে যাওয়ায় অত্যন্ত বুদ্ধিমানের কাজ হয়েছে। আমার স্নেহের ভাই, আমাদের কাছে সৈন্য অতি অল্প এবং প্রশ্ন ওঠাবার এখন সময় নয়। আমরা অন্য রণাঙ্গনে ঝুঁকি নেব, এতেও ভয়ের কোনো কারণ নেই। আল কোরআনের বাণী স্মরণ করো, পৃথিবীর যে কোনো স্থানে মুসলমানদের উপর অত্যাচার এবং উৎপীড়ন হলে, তাদেরকে প্রলোভন দেখিয়ে অথবা ধোঁকা দিয়ে ইসলামী আকিদা থেকে দূরে সরানোর চেষ্টা করলে এবং এর ফলে জাতীয় ঐক্য এবং ঈমানের উপর আঘাত অনুভূত হলে, সেই ক্ষেত্রে সমস্ত বিশ্বে মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে যায়। আমি বহুবার বলেছি, ইসলামী সাম্রাজ্যের কোনো সীমারেখা নেই। শরীয়ত মতে ইসলামের প্রতিরক্ষার জন্য যে কোনো দেশে প্রবেশে মুসলমানদের বাধা নেই। তুমি তো জানোই আমি সুদানি মুসলমানদের কাছে আগে থেকেই গোপনে কিছু কমান্ডো পাঠিয়ে দিয়েছিলাম। তারা এখন গ্রামের লোকদের সঙ্গে মিলেমিশে চাষাবাদের কাজ করছে। আমি সুদানি মুসলমানদেরকে অস্ত্রশস্ত্র এবং যুদ্ধের উপকরণ দিয়েও সাহায্য করেছি। যদি তুমি প্রয়োজন মনে করো তবে আরো সাহায্য পাঠাতে পারো। সুদান সরকার বর্ডার বন্ধ করে মিশরের উপর সামরিক অভিযান চালালে সে নিয়ে ভীত হওয়ার কিছু নেই।
ঈমান দৃঢ় হলে তুমি অল্প সংখ্যক সৈন্য নিয়েই বিশাল বাহিনীর মোকাবেলা করতে পারবে। তুমি তো তাদের একটি আক্রমণ এরই মধ্যে কেবল প্রতিহত নয়, ধ্বংসই করে দিয়েছো। ইনশাআল্লাহ আবার যদি তারা আক্রমণ করে তুমি তাদের ব্যর্থ এবং ধ্বংস করে দিতে পারবে। তবে সাবধান, সামনাসামনি ওদের মোকাবেলা করতে যেও না। দুশমনকে তোমাদের সুবিধা মতো স্থানে টেনে নিয়ে যাবে, যেখানে তোমাদের অধিক ফায়দা লাভের আশা করতে পারো। কমান্ডো বাহিনী বেশি ব্যবহার করবে, শত্রুদের রসদ এবং খাদ্যশস্য ধ্বংস এবং লুট করার চেষ্টা করবে। তোমাদের যুদ্ধের অর্ধেক সফলতা বয়ে আনবে আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বাহিনী। কিন্তু আমার বিশ্বাস, সুদানিরা এত বড় বোকামি করবে না। তারা যদি খ্রিস্টান উপদেষ্টাদের বুদ্ধিতে কাজ করে, তবে তারা যুদ্ধ করার পরিবর্তে সুদানমানি মুসলমানদের হাত করার চেষ্টা করবে। যদি মুসলমানরা তাদের অনুগত হয়ে যায় এবং তাদের সঙ্গে মিশে যায়, তবে তারা সর্বক্ষেত্রে এই বিপদ সৃষ্টি করতে পারবে। সেই কারণে তোমাদের বিশেষ চেষ্টা এবং সতর্কতা থাকবে এই ব্যাপারে। মুসলমানদের ধর্মীয় এবং জাতীয় চেতনা নস্যাৎকারী ষড়যন্ত্রের বিরুদ্ধে সক্রিয় হতে হবে তোমাদের। তবে তা হতে হবে গোপনে, যেন মুসলমানরা তাদের ষড়যন্ত্রের শিকার না হয়। এখানকার অবস্থা এখন আমাদের অনুকূলে। শত্রুরা নাজেহাল হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমি তাদেরকে আর ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দেব না। আল্লাহর সাহায্য পেলে শীঘ্রই শুনবে, ভালো বা আমাদের অধিকারে চলে এসেছে। খ্রিস্টানরা এখন আর সামনে আসার ক্ষমতা রাখে না, হয়তো তারা আর সামনে আসবেও না। তারা আমাদের নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে তামাশা দেখছে। যদি তাদের শত্রু নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যায়, তবে তাদের সামনে আসার প্রয়োজন কি? আল্লাহ তোমাকে সাহায্য করুন। আমি আশা করি তীক্ষ্ণ বুদ্ধি এবং শানিত ঈমান নিয়ে কাজ করে যাবে। আল্লাহ হাফেজ। যে সময় সুলতান আইবি এই চিঠি লিখে কাসেদকে দিচ্ছিলেন, ঠিক সেই সময় উমরু দরবেশের তাঁবুতে বসেছিল ওই 3 লোক, যারা মানুষের ভিড় হওয়ার আগেই উমরু দরবেশের ওখানে গিয়ে দাঁড়িয়েছিল এবং অগ্রসর হওয়ার নাম করে পিছনে রিগবাজি খেয়ে পড়েছিল আর ভান করছিল যেন কেউ তাদেরকে সামনে থেকে ধাক্কা দিয়েছে। লোকজন ততক্ষণে তাদের অভিনয় ধরতে না পেরে সকলেই মুগ্ধ বিস্ময় নিয়ে চলে গিয়েছিল। লোকজন চলে যেতেই উমরু দরবেশ বাইরে থেকে উঠে তাঁবুর মধ্যে চলে গেল। তার 3 সঙ্গী জনতার সাথে বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পর আবার ফিরে এলো তাঁবুতে। জনগণের দৃষ্টি এড়িয়ে তাঁবুতে ফিরেই তারা উমরু দরবেশের মুখোমুখি বসল। এই 3 জনই এই এলাকার বাসিন্দা ছিল। সুদান সরকার থেকে তারা নিয়মিত ভাতা এবং পুরস্কার পেত। আমার তো ভয় ধরে গিয়েছিল ভিজা কাপড় জ্বলবে কিনা। উমরু দরবেশ বললেন, কারণ কাপড়ের নিচে দাহ্য তেল কম ছিল এবং উপরে পানি একটু বেশিই পড়ে গিয়েছিল। এখনো তোমার এই বিষয়ে পূর্ণ জ্ঞান হয়নি। এই তেল শুধু পানির উপর ঢেলে আগুন ধরিয়ে দিলেও জ্বলবে। তাদের একজন বলল, আমি এটা আগেই পরীক্ষা করে নিয়েছিলাম। লোকজনের উপরে এই ভিলকেবাজি কেমন প্রভাব ফেলেছে? উমরু দরবেশ প্রশ্ন করলেন। আমরা অনেক দূর দূরান্ত পর্যন্ত তাদের সাথে গিয়েছিলাম। একজন বলল, তারা তোমার পানিতে আগুন ধরানোর কেরামতি দেখে ভড়কে গেছে। কেউ কল্পনাও করেনি পানিতে আগুন ধরানো যায়। তোমার কথা বলার ভঙ্গিও ছিল চমৎকার। তাদের অন্তরে তোমার প্রতিটি কথাই খোদাই হয়ে গেছে। খোদার কসম, ওরা তোমার সব কথাই বিশ্বাস করেছে। জি বন্ধু, উমরু দরবেশ তাকে বাধা দিয়ে বিজ্ঞের মতো বলল, তুমি খোদার কসম খেও না। খোদার কসম খাওয়ার কোনো অধিকার আমাদের নেই। এই অধিকার তো আমরা কবেই হারিয়েছি, কারণ আমরা এখন যা করছি তা সব খোদারই নির্দেশের বিপরীত। মনে হচ্ছে এখনো তোমার মনে খোদার ভয় বিশ্বাস রয়েই গেছে। তাদের একজন বলল, উমরু দরবেশ, তুমি তো খোদার প্রতি তোমার ঈমান বিক্রি করেই আমাদের সাথে এসেছো। অপর লোকটি তার বসা 80 রসুতে থাবা মেরে বলল, উমরু দরবেশকে বলবে, তুমি একটু খেয়াল করে দেখো এই ঈমান বিক্রির বিনিময়ে কেমন মূল্য তুমি পেয়ে গেছো। এই মেয়ে খ্রিস্টান বাদশার অন্দরমহলে অমূল্য হীরার টুকরো, অথচ সুদান সরকার তোমাকে এই অমূল্য সম্পদই দান করেছে। উমরু দরবেশ 80-র দিকে গভীর চোখে তাকালো। 80 তার দিকে নির্মিনিশ নয়নে তাকিয়েছিল। তাকে তাকাতে দেখে চোখ টিপে দিল। তার কপালে ছিল দুশ্চিন্তার ভাঁজ। উমরু দরবেশ এই ইশারা বুঝতে পারল। উমরু দরবেশ একটু হেসেই বলল, আমি তা বলিনি। যেই খোদার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমরা তার কসম খেতে যাব কেন? তার কসম খেয়ে তোমরাই তো বারবার তার কথা স্মরণ করছো। হ্যাঁ, তবে একটি কথা তোমরা সত্যি বলেছ, আসলে এত মূল্যবান হীরা পাওয়ার যোগ্য আমি নই। যাক, এখনো সব বাদ দাও। ভোরের মিশন তো শেষ। এখন বলো রাতের জন্য কি ব্যবস্থা করলে? সবকিছু ঠিকঠাক, এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। একজন বলল, তুমি তো আমার কাজ সম্পর্কে জানো, কোথাও ফাঁক রাখি না আমি। দেখলে না, এক রাতের মধ্যে গ্রামের লোকদের তোমার পিছনে কেমন করে নিয়ে এলাম, আর তাদেরকে এমন কৌশলে তোমার ভক্ত করে দিলাম যে কেউ একটু সন্দেহ এবং প্রশ্ন করারও সুযোগ পায়নি। রাতে তুমি এই নির্বোধের তুর পাহাড়ে তাজাল্লি দেখাবে, যেমন খোদা তার নবী মুসা আলাইহিস সালামকে দেখিয়েছিলেন। নিশ্চয়ই দেখাবো। আমার তো বেশ ভালোই লাগছে। এত মানুষের ভক্তির শ্রদ্ধা এইভাবে পাবো, জীবনে তা কোনোদিন কল্পনাও করেছিলাম না। আরো শ্রদ্ধা ভালোবাসা পাবে তুমি। শুধু দরকার একটু নিখুঁত অভিনয়। তোমাকে কি করতে হবে কি তোমার স্মরণে আছে? আমাদের লোকজন কিন্তু সবাই প্রস্তুত। অন্য একজন বলল,
আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি এখন আর তাঁবু থেকে বের হয়ে না। ঠিক আছে, সন্ধ্যায় আবার দেখা হবে, বললেন উমরু দরবেশ। তিনজনই সেখান থেকে বের হয়ে পাহাড়ের পেছন দিয়ে ঘুরে গ্রামের দিকে হাঁটা দিল। সূর্য ডোবার সাথে সাথেই লোকজন আসতে শুরু করলো। সকালে উমরু দরবেশের কথা যারা শুনে গিয়েছিল এবং স্বচক্ষে পানিতে আগুন লাগার কেরামতি দেখেছিল, তারা যতদূর সম্ভব সেই সংবাদ পৌঁছে দিয়েছিল সাধারণ মানুষের কানে কানে। ছোট্ট সেই পাহাড়ি অঞ্চলে এমন কোনো ঘর ছিল না যে ঘরে এই আশ্চর্য ঘটনা এবং খোদার দূতের আগমনের খবর পৌঁছেনি। তারা মহা উৎসাহে প্রচার করছিল, আজ রাতে উমরু দরবেশ তুর পাহাড়ের সেই তাজাল্লে দেখাবেন, যেমনটি খোদা দেখিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালামকে। সেই দিনই সন্ধ্যায় জনতার সাথে মিশে সেখানে উপস্থিত হয়েছে সুদানি গোয়েন্দা বিভাগের বেশ কজন সদস্যও। তারাও জানপ্রাণ দিয়ে গুজব ছড়ানোর কাজ করছে আজ সারাদিন। সন্ধ্যার পরে জনতার সয়লাবের সাথে তারা উমরু দরবেশের তাঁবুর সামনে জড়ো হতে লাগলো, কিন্তু তাঁবুর পিছনে এবং ডানো বামে কারো দাঁড়ানোর অনুমতি ছিল না। উমরু দরবেশ তখনও তাঁবুর মধ্যে। বাইরে দুটো মশাল জ্বলছে, মশালের লাঠির গোড়া মাটিতে পোতা। তাঁবুর বাইরে সমবেত লোকজন খোদার দূতকে দেখার জন্য অস্থির হয়ে উঠল। এই অস্থিরতা প্রকাশ পাচ্ছিল তাদের কথাবার্তা এবং আচরণে। হাজার হাজার জনতার কণ্ঠের মিলিত আওয়াজে গম গম করছিল পুরো এলাকা। হঠাৎ তাঁবুর পর্দা একটু নড়ে উঠল। জনতা উৎকণ্ঠ হয়ে তাকালো সেদিকে। তাঁবু থেকে বেরিয়ে এসেছে এক অনিন্দ সুন্দরী মেয়ে। মেয়ে নাকি পরি ঠিক বুঝতে পারল না জনতা। কলরব থেমে গেল মুহূর্তে। কাউকে চিৎকার করে বলতে হলো না, কথা থামাও, শোরগোল করো না। তাকে দেখা মাত্র লোকগুলো যেন বাকরুদ্ধ হয়ে গেল। সুসজ্জিত হয়ে তাঁবুর বাইরে এলো আসি। পরনে তার জমকালো পোশাক, জরির কাজ করা লম্বা চওড়া কালো কাপড়ের কামিজ, কাঁধ থেকে পা পর্যন্ত সারা অঙ্গে জরি এবং চমকির পাথর বসানো। মশালের আলোয় তারকারাজের মতো চমকাচ্ছিল সেগুলো। মাথায় রেশমি কাপড়ের হালকা ওড়না, তাতেও জমকালো কারুকাজ করা। তার রেশমের মতো কোমল মাথায় চুল দুই কাঁধের উপর দিয়ে সামনে ছড়ানো। হালকা ওড়নার মধ্য দিয়ে কাঁধ এবং গলার উজ্জ্বলতা চাঁদের মতো জ্বলজ্বল করছিল। এমনিতেই আসিছিল অপরূপ সুন্দরী, তার উপর মোহনীয় সাজসজ্জা এবং অঙ্গ সঞ্চালনের নৈপুণ্য জাদুর মতো প্রভাব ফেলল উপস্থিত দর্শকের মাঝে। তার প্রতিটি অঙ্গ সঞ্চালনেই আশ্চর্য এক মাদকতাময় আবেদন ছড়িয়ে পড়ছিল। মানুষের দেহের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছিল বিহ্বলতার অসীম পরশ। পার্বত্য অঞ্চলে বসবাসকারী এই লোকগুলোর চোখে মেয়েটিকে মনে হচ্ছিল বেহেশতের হুর। তার চালচলন এবং পোশাকের জলুসে আটকে গেল বিমুগ্ধ হাজারো চোখ। অবাক হয়ে লোকগুলো তাকিয়ে রইল তার দিকে, যেন কোনো জাদুকন্যা ঘুরে বেড়াচ্ছে তাদের চোখের সামনে। আশির হাতে 1.5 গজ লম্বা এবং 1 গজ প্রস্থ একটি কার্পেটের জায়নামাজ। সেই জায়নামাজটি দুইটি মশালের মাঝখানে এসেই বিছিয়ে দিল। জায়নামাজ বিছানো শেষ হলে সে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে 2 হাত আকাশের দিকে বাড়িয়ে ধরে ঊর্ধ্বমুখে নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে গেল। লোকগুলোর সবকটি চোখ সমস্ত মনোরূপ দিয়ে দেখছিল তাকে। এই ফাঁকে আস্তে সরে গেল তাঁবুর পর্দা। উমরু দরবেশ যেন শূন্যের উপর দিয়ে ভেসে এসে সেই জায়নামাজের উপর দাঁড়ালেন। অন্তত লোকগুলো তাই মনে হলো। তিনিও আশির মতো 2 বাহু আস্তে আস্তে আকাশের দিকে তুলে ধরলেন। নির্বাক লোকগুলো তাকিয়ে রইল তার দিকে। তিনি আস্তে আস্তে বিড়বিড় করে কিছু পাঠ করতে লাগলেন। হে খোদার দূত, বলল 3 জনের একজন, তোমার সকালের কথা আমাদের মনে গেঁথে আছে। তুমি বলেছিলে তুমি আমাদের তুর পাহাড়ের তাজাল্লে দেখাবে। যদি তুমি অসন্তুষ্ট না হও, তবে তোমার কাছে আমরা সেই তাজাল্লে দেখার আরজ করতে চাই। মিশর ফেরাউনের দেশ। উমরু দরবেশ উচ্চস্বরে বললেন, ফেরাউন মারা গেছে, কিন্তু আল্লাহ যাকে মিশরের বাদশা করেন সেই ফেরাউন হয়ে যায়। এটা মিশরের মাটি, পানি এবং আবহাওয়ার প্রভাব। এজন্যই আল্লাহর কালেমা পাঠকারী ফেরাউন হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের খোদাকে চ্যালেঞ্জ করেছিল এবং নীল নদের পানি 2 ভাগ করে দেখিয়েছিল। এখন মিশর পুনরায় ফেরাউনের অধিকারে চলে গেছে। সেখানে মদের স্রোত বয়ে চলেছে, পর্দানশীল কুমারী মেয়েদের সম্ভ্রম বিনষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমত, এখনও তিনি এই অঞ্চলের লোকদের মিশরের 90 ফেরাউনের শাসন থেকে মুক্ত রেখেছেন। দোজাহানের মালিক আল্লাহ তোমাদের ঈমানকে দৃঢ় এবং অটুট রাখার স্বার্থে আমাকে পাঠিয়েছেন তুর পাহাড়ের তাজাল্লি দিয়ে। ফেরাউনের কুপ্রভাব যেন তোমাদের মনে না আসতে পারে। তাদের মনে মিশরের সরকারের প্রতি দুর্বলতার সৃষ্টি হয়েছে, তারা যেন সেই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারে, সেই জন্য আমি তোমাদেরকে তুর পাহাড়ের তাজাল্লি দেখাবার ওয়াদা করেছি। নিশ্চয়ই আমি সেই ওয়াদা পূরণ করব। তোমরা অবশ্যই আল্লাহর নূরে তাজাল্লি দেখার সুযোগ পাবে। কখন, কোথায়? ব্যগ্রতা সেই লোকের কণ্ঠে। এখনই দেখতে পাবে। তবে তার আগে সবাই পশ্চিম দিকে মুখ করে হাঁটু গেড়ে বসো এবং সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করো। আমার কাছে নয়, সত্যের নিশান চাও তার কাছে। তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তার যা হুকুম পৃথিবীতে শুধু তাই ঘটে। তিনি তোমাদের আশা পূর্ণ করবেন। লোকজন পশ্চিমমুখী হয়ে সিজদায় লুটিয়ে পড়ল।
কয়েক মিনিট কেটে গেল এভাবে। চারিদিকে নিঝুম চুপচাপ, হাজার হাজার লোক, কিন্তু কোথাও কোনো টু শব্দটি নেই। মিনিট পাঁচেক পর উমরু দরবেশ দারাজ কণ্ঠে বললেন, এইবার মাথা তোলো। লোকগুলো মাথা তোলে, আবার উমরু দরবেশের দিকে মুখ করে বসলো। উমরু দরবেশ দুই বাহু আকাশের দিকে বাড়িয়ে আবেগ ভরা কণ্ঠে বললেন, হে খোদা, তুমি তোমার বিপদগামী বান্দাদের তোমার তাজাল্লি দেখাও, যেমন তুমি হযরত মুসা আলাহিসাল্লামকে তুর পাহাড়ে দেখিয়েছিলে। তিনি সামনে ঝুঁকে মাটি থেকে মশাল হাতে উঠিয়ে নিলেন। রাতের অন্ধকার ততক্ষণে গভীর হয়ে উঠেছে। পাহাড় এবং উপত্যকার গাছপালা কার অন্ধকারে ঢাকা পড়েছে। শুধু দুই মশালের আলোয় চারপাশের সামান্য আলোকিত এলাকা। এই আলোয় উমরু দরবেশ এবং আশিকে ছাড়া আর কাউকে দেখা যাচ্ছিল না। উমরু দরবেশ মশাল উঁচু করে ধরলেন, তারপর পাশের পাহাড়ের চূড়ার দিকে ইশারা করে বললেন, ওদিকে তাকাও। ওখানে যে পাহাড় আছে তার দিকে তাকালেই তোমরা খোদার নূর দেখতে পাবে। লোকগুলো সেদিকেই তাকালো। না, নিরেট অন্ধকার ছাড়া আর কিছুই নেই। উমরু দরবেশ মশাল আরো উঁচু করে ডানে বামে দুলালেন। জোরে জোরে বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার নূরের তাজাল্লি দেখাও, আমাদের হৃদয়কে আলোকিত করো প্রভু, তোমার কুদরতের মহিমা দেখাও। তার বিগলিত অনুনয় তখনও থামেনি। পাহাড়ের চূড়ায় আবছা আলোর আভাস দেখা গেল। আলো ক্রমশ বাড়তে বাড়তে চারিদিক আলোকিত করে তুলল। লোকজন অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সেই আলোর দিকে। আলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো এবং ধীরে ধীরে কমতে লাগলো তার উজ্জ্বলতা। তারপর একসময় নিভে গেল। লোকগুলো হতবাক হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে, যেখানে এইমাত্র হারিয়ে গেল খোদার নূর। এই বিস্ময়কর ঘটনায় জনতা এতটা হতবাক হলো যে তারা যেন বোবা এবং পঙ্গু হয়ে গেছে। এই সময় আবার শোনা গেল উমরু দরবেশের কণ্ঠ, যদি তোমরা খোদার এই তাজাল্লিকে তোমাদের অন্তরে ঠাঁই না দাও, তবে যে অগ্নিশিখা তোমরা দেখতে পেলে সেই অগ্নিশিখা তোমাদের শস্য শ্যামল উপত্যকা, সবুজ অরণ্য এবং পাহাড়ি অঞ্চলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে মরুভূমি বানিয়ে দেবে। উমরু দরবেশ বললেন, আমি তাকে বাধা দিতে পারবো না। তিনি তোমাদেরকে এখানে ডেকেছেন, তোমরা সবাই তার হুকুম মতো চলবে। উমরু দরবেশ তার তাঁবুর মধ্যে চলে গেলেন। 80 লোকদের ইশারা করলো চলে যাওয়ার জন্য। জনতা ধীরে ধীরে সেখান থেকে বিদায় হতে লাগলো। হাজার হাজার লোক নেমে যাচ্ছে পাহাড় থেকে। কারো মুখেই কোনো কথা নেই। রাস্তায় লোকগুলো নীরব ছিল, যেন একে অন্যের সাথে কথা বলতেও ভয় পাচ্ছে। দরবেশের কোনো কথাতেই এখন আর তাদের কোনো সন্দেহ নেই। তারা যখন পাহাড় ছেড়ে গ্রামে ফিরে গিয়েছিল, হঠাৎ সামনের লোকেরা দেখতে পেল পেছন থেকে এক লোক দৌড়ে ওদের দিকে ছুটে আসছে আর চিৎকার করে বলছে, ভাই সব, তোমরা একটু দাঁড়াও। লোকজন দাঁড়ালে সে সবার সামনে গিয়ে ওদের দিকে মুখ করে ঘুরে দাঁড়ালো। সে কিছু বলবে বুঝতে পেরে থেমে গেল লোকজন। দেখলো এই লোক আর কেউ নয়, তাদের গ্রামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব। আকাশ থেকে নেমে এসেছে চাঁদের হালকা আলো। সে আলোয় ইমাম সাহেব দেখতে পেলেন গ্রামের প্রায় সব লোকই তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি দুই হাত উপরে তুলে তাদের পথ আগলে ধরে বললেন, মুসলমান ভাই সব, তোমরা তোমাদের ঈমান নষ্ট করো না। এতক্ষণ তোমরা যা দেখলে তা বুঝতে চেষ্টা করো। মুসলমান ভাইয়েরা আমার, তোমরা যা দেখলে এই সবই জাদুর খেলা, এগুলো নিছক ভেলকিবাজি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূলের পর আর কোন নবী এবং রাসূল আসবে না এবং কেউ আসেওনি। আল্লাহ এমন পাপিষ্ঠ লোককে তার আলো এবং তাজাল্লি দেখাতে পারেন না, যে ব্যক্তি একটি বেহায়া যুবতীকে প্রদর্শনী করে বেড়ায়। যেই লোক আল্লাহর বিধান লঙ্ঘন করে যুবতী নারীকে হাজার হাজার মানুষের সামনে প্রদর্শন করতে পারে, তার কি কোনো লজ্জা এবং ঈমান থাকতে পারে? ও কোনো যুবতী মেয়ে মানুষ নয়, ও তো জিনের পরী। একজন বলল, জিন মানুষের রূপে কোনোদিন সামনে আসে না। ইমাম সাহেব বললেন, আর জিন কখনো মানুষের দাসদাসী হতে পারে না। ভাই সাহেব, আমি বলছি, তোমরা তোমাদের ঈমান বিনষ্ট করো না, ঈমানকে দৃঢ় এবং মজবুত রাখো। সালাউদ্দিন আইয়ুবী ফেরাউন হতে পারেন না। তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা এবং খাঁটি মুসলমান। তিনি নবুয়ত দাবি করেননি। তিনি তোমাদের দ্বীন এবং মিল্লাতের একনিষ্ঠ খাদেম এবং সেবক। তিনি কাফেরদের অত্যাচার থেকে মুসলমানদের বাঁচাবার জন্য সারা জীবন শত্রুর সাথে যুদ্ধ করছেন। এখনো তিনি যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে টিকতে না পেরে তার শত্রুরা তোমাদের ঈমান নষ্ট করার জন্য এই জঘন্য পথ বেছে নিয়েছে। সম্মানিত ইমাম, একজন প্রশ্ন করল, আপনি কি জীবনে কোনোদিন পানিতে আগুন ধরাতে দেখেছেন? বলুন, জবাব দিন, বেপরোয়া কণ্ঠে জানতে চাইলে লোকটি। আরে ওর কথায় কান দিও না। অন্য একজন বলল, এই বেচারা তার ইমামতি ঠিক রাখার জন্য ব্যস্ত হয়ে আছে। আমরা স্বচক্ষে যা দেখলাম তাকে আপনি অবিশ্বাস করতে বলেন? অন্য একজন বলল, আপনার কাছে এমন কি প্রমাণ আছে যে আপনি দরবেশের কেরামতিকে অবিশ্বাস করতে বলেন? তোমরা দয়া করে সেই পাহাড়ে চলো যেখানে তাজাল্লি দেখানো হয়েছে। ইমাম সাহেব বললেন, আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো এসরেফ ভেলকিবাজি, ডাহা, মিথ্যা এবং প্রতারণা। আর যদি আমি তা প্রমাণ করতে না পারি, তবে তোমরা আমাকে যে শাস্তি দাও তাই মাথা পেতে নেব। এমনকি তোমরা যদি আমাকে সেখানেই হত্যা করতে চাও তাতে আমার আপত্তি নেই। আমার এই অনুরোধটুকু তোমরা রাখো। খোদার কসম, তোমরা ঈমান হারিয়ে বাড়ি ফিরে গেছো, এটা দেখার চেয়ে আমার মরণই ভালো। উপস্থিত লোকদের মনে দোটানার সৃষ্টি হলো।
ইমাম সাহেবও এই এলাকারই লোক। ছোটবেলা থেকেই সবাই তাকে দেখছে। তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত। ফলে তার কণ্ঠ এবং কথায় প্রভাবিত হলো অনেকেই। কিন্তু কারো কারো মনে দরবেশের কেরামতের প্রভাব তখনই প্রবল ছিল। এই জনতার মধ্যে সামিল ছিল সুদানি গোয়েন্দারাও। তাদের মধ্যে একজন সামনে এগিয়ে এসে বলল, আমরা খোদার নূর দেখেছি। দরবেশ যা বলেছে তাতে সন্দেহের কিছু দেখছি না। তিনি আমাদের আল্লাহর পথে চলার জন্য ডাক দিয়েছেন। এই কাজে কেউ বাধা দিক, আমরা তা চাই না। কেউ এমন দুঃসাহস করলে তার পরিণতি মারাত্মক হবে বলে দিলাম। সঙ্গে সঙ্গে আরো 2-3 জন তাকে সমর্থন করলো এবং ইমাম সাহেবের বক্তব্যের প্রতিবাদ করে তেড়ে এলো তার দিকে। ইমাম সাহেবের কথায় যারা প্রভাবিত হয়েছিল, এই প্রতিবাদ দেখে তারা চুপসে গেল। ইমাম সাহেব তাদের বোঝাতে চাইলেন, কিন্তু তারা ইমাম সাহেবকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে বাড়ির দিকে রওনা হলো। তাদের দেখা দেখি বাকিরাও পথ ধরল বাড়ির। কিছুক্ষণ ইমাম সাহেব সেখানে দাঁড়িয়ে রইলেন। লোকেরা তাকে রেখে এগিয়ে চলে গেলে বিষণ্ণ মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তাদের চলে যাওয়া। শেষে একাই অন্ধকারের ভেতর দিয়ে সেই পাহাড়ের দিকে যাত্রা করলেন যেখানে নূরের তাজাল্লি দেখানো হয়েছিল। পথ চলছেন তিনি একা। অন্ধকার রাত, ভয়াবহ কঙ্করময় এবড়ো থেবড়ো পাহাড়ি রাস্তা। একটি জঙ্গল অতিক্রম করে তিনি একটি উঁচু টিলায় পৌঁছালেন। টিলায় দাঁড়িয়ে চারিদিকে নজর বোলাচ্ছেন তিনি। হঠাৎ মানুষের কণ্ঠ কানে এলো তার। আওয়াজ ভেসে আসছিল সামনের দিক থেকে। সেদিকে তাকালেন তিনি, দেখলেন 2 ব্যক্তি কথা বলতে বলতে এগিয়ে আসছে। তারা ইমাম সাহেবের দিকে এগিয়ে আসছিল। তিনি আর না এগিয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। তাদের পদধ্বনি ক্রমশ নিকটতর হলো। লোক 2জন তার কাছে এগিয়ে এলে চাঁদের ক্ষীণ আলোয় তিনি দেখতে পেলেন ওদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা। ইমাম সাহেব তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা এর কোনো জবাব না দিয়ে একজন ইমাম সাহেবের সামনে দাঁড়ালো, অন্যজন চলে গেল ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব কিছু বুঝে ওঠার আগেই পেছনের লোকটি পিছন থেকে ইমাম সাহেবের গলা জড়িয়ে ধরে তাকে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করলো। ইমাম সাহেব ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে কোনো মতে নিজেকে সামনে নিয়ে চট করে কোমর থেকে খঞ্জর বের করে হাতে নিলেন। সামনের লোকটি থাবা দিয়ে ধরে ফেললো খঞ্জরের ধরা হাতটি। ধস্তাধস্তি শুরু হয়ে গেল ওদের সাথে। ইমাম সাহেব একা এবং অসহায় অবস্থায়। তার খঞ্জর ধরা হাতটি একজনের কবজায় আবদ্ধ, অন্যজন তার গোড়া আঁকড়ে ধরে আছে। লোকটি তার হাতের চাপ বাড়াচ্ছে। শ্বাসরুদ্ধ অবস্থায় ছটফট করতে লাগলেন ইমাম সাহেব। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। চাপ কমাতে না পারলে কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন তিনি। তিনি মুক্ত হওয়ার জন্য মরিয়া হয়ে শেষ চেষ্টা চালালেন। সর্বশক্তি দিয়ে প্রচণ্ড জোরে লাফ দিয়ে উঠলেন তিনি এবং সঙ্গে সঙ্গে জোড়া পা সামনের লোকের সজোরে লাথি মারলেন। লাথি লোকটির বুকে লাগলো। পিছনের লোকের হাত থেকে ছুটে গেল তার গলা এবং লোকটি পিছন দিকে থেকে ছিটকে পড়ল। সামনের লোকটিও লাথির আঘাতে চিত হয়ে পড়ে গিয়েছিল। তারা উঠে বসার আগেই ইমাম সাহেব মুহূর্তে নিজেকে মুক্ত করে খঞ্জর হাতে দাঁড়িয়ে গেলেন। তিনি একটি রক্তাক্ত লড়াইয়ের জন্য তৈরি হয়ে লুকিয়ে দাঁড়াতেই লোক দুটি ভয়ে পালিয়ে গেল। তাদের পালানোরও কারণ ছিল। তারা দুজনেই সেই গ্রামের লোক ছিল যেখানে ইমাম সাহেব ইমামতি করতেন। মুখোশ খুলে গেলে ইমাম সাহেব তাদের চিনে ফেলতে পারেন, এই ভয়ে তারা পালাচ্ছিল। ইমাম সাহেব তাদের ডাকলেন, ভয় দেখালেন, কিন্তু তারা ফিরল না। ইমাম সাহেব তাদের পিছু ধাওয়া না করে সেই পাহাড়ের চূড়ার দিকে পুনরায় যাত্রা করলেন। উমরু দরবেশের তাঁবুতে বসেছিল সেই 3জন লোক, যারা সবসময় তার সাথে যোগাযোগ রাখত। গ্রামবাসী সেজে যারা দিনের বেলায় তাকে সহযোগিতা করেছিল। তারা উমরু দরবেশকে বলল, কেল্লাফাতে দরবেশ, তোমার অভিনয় দারুণ হয়েছে। আমাদের মিশন 100 ভাগ সফল। লোকজন সেই মনোভাব নিয়েই ফিরে গেছে, যেমনটি আমরা আশা করেছিলাম। তোমরাও চমৎকার খেল দেখিয়েছো, দরবেশ বলল। তারা বলল, আগামীকাল রাতে এই খেলা আমরা দেখাবো অন্য গ্রামে। তারপরের দিন আরেক গ্রামে। সুদান এবং মিশরের মুসলিম প্রধান প্রতিটি এলাকায় আমাদের এখন থেকে এই খেলা দেখিয়ে যেতে থাকবো। তুর পাহাড়ের তাজাল্লি দিয়ে অন্ধ করে দেবো তাদের চোখ, তাদের অন্তর। তুমি পারবে দরবেশ। সুদান সরকারকে আমরা জানাবো তোমার এই কৃতিত্বের কথা। আজ তাহলে আসি। এবং উমরু দরবেশের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ওরা। একাকী বসে রইল উমরু দরবেশের কাছে। তুমি কি তোমার এই সফলতায় খুশি হয়েছো? প্রশ্ন করল। উমরু দরবেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি তোমাকে এমন প্রশ্নের উত্তর দিতে ভয় পাই। তুমি কি চাও আমি চিরকাল খ্রিস্টান এবং সুদানীদের আশ্রিতা হয়ে বেঁচে থাকি? বলল, তুমি আমার মধ্যে ইমানের আলো জ্বেলে দিয়ে এখন নিজেই আমাকে অবিশ্বাস করছো। আমি তোমাকে অবিশ্বাস করি এই কথা কখনো বলিনি। এটা আমার বিশ্বাস অবিশ্বাসের কথা নাই, এটা কর্মকৌশলের নীতি। উমরু দরবেশ বললেন, তবে শুধু মুখের কথা নয়, বিশ্বাস প্রমাণ করতে হয় নিজের কর্ম দিয়ে। আমাকে বলো, আমাকে কি করতে হবে? আমি কি করব? কি করলে প্রমাণ হবে আমি বিশ্বাসী? তুমি যা বলবে আমি তাই করব। এখন যা করছো তাই করতে থাকো। উমরু দরবেশ বললেন, যখন সময় হবে তখন তোমাকে বলে দেবো তোমাকে কি করতে হবে। এমনও তো হতে পারে তোমাকে বলার সুযোগই থাকবে না। বলল, তুমি তো দেখছো তোমার আশেপাশে গুপ্তচর লেগে আছে।
যদি তুমি সামান্য সন্দেহজনক কাজ করো, এই গোয়েন্দারা তোমাকে গোপনে খোঁজ করে ফেলবে এবং আমাকে অপহরণ করে নিয়ে যাবে। তার চেয়ে তুমি আগে আমাকে বলে দাও তোমার ইচ্ছাটা কি, তাহলে তোমাকে আমি সবসময় সতর্ক করতে পারবো। কারণ গোয়েন্দারা তো আমাকে তাদেরই একজন মনে করে। আশির বলার ভঙ্গি এবং আন্তরিক এবং অকপট ছিল যে মেয়েটি তাকে আর ধোঁকা দেবে না। অমরু দরবেশের মনে এই বিশ্বাস এবং আস্থার সৃষ্টি হলো। তিনি বললেন, তবু তোমার কর্তব্য নিষ্ঠা দেখে আমার ভয় হয়, তুমি আসলে কার? তুমিও তো কর্তব্যে খুব নিপুণতা এবং সাফল্য দেখাচ্ছ। আমিও তো মনে করতে পারি তুমি জাতিকে ধোঁকা দেওয়ার কাজে পাকা সংকল্প করে বসে আছো। ইমানের পথে চলার কোনো ইচ্ছাই আর তোমার মধ্যে অবশিষ্ট নেই। তর্কে টিকতে না পেরে অমরু দরবেশ বলল, ঠিক আছে, আমি তোমাকে আমার ইচ্ছার কথা বলবো। তবে তোমাকে এই কথা স্মরণ করিয়ে দিতে চাই, যদি তুমি তোমার অঙ্গীকার পূরণ করতে না পারো এবং আমাকে ধোঁকা দিতে চেষ্টা করো, তবে তুমি তো এই পৃথিবীতে আর বেঁচে থাকবে না। আমি মরতে ভয় পাই না এবং প্রয়োজন হলে কাউকে খুন করতেও হাত কাঁপবে না আমার। অমরু দরবেশ বললেন, আমি তো পথেই তোমাকে বলেছি, একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আমি এই পথে বের হয়েছি। আমার আশা ছিল এখানে আমার নিজের এলাকায় এসে আমার সেই উদ্দেশ্য সফল করতে পারবো। কিন্তু এখানে এসে যা দেখতে পাচ্ছি, সুদানি গোয়েন্দারা আমাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। আমার উদ্দেশ্য সাধনের পরিবর্তে এখন আমি আমার জাতির বুকে ছুরি বসাচ্ছি। একান্ত বাধ্য হই আমি আমার আসল উদ্দেশ্য গোপন করে রেখেছি। তুমি দেখতেই পাচ্ছ আমার কার্যকলাপ জাতির ধর্মীয় বিশ্বাসের ভিত নাড়িয়ে দিচ্ছে। যদি আমি এমন কার্যকলাপ অব্যাহত রাখি, তবে সেই দিন বেশি দূরে নয়, এখানকার মুসলমানরা সবাই সুদানের গোলামের শিকলে বাধা পড়ে যাবে। আত্মমর্যাদাবোধ নিয়ে জাতীয় স্বাতন্ত্র্য বজায় রেখে এতদিন ওরা যেভাবে চলছিল, সেই ঐতিহ্য ওরা হারিয়ে ফেলবে চিরদিনের মতো। তুমি এখন কি করতে চাও? আশি প্রশ্ন করল। আমি ইসাহাকের গ্রামে যেতে চাই। অমরু দরবেশ বললেন, সেই ইসাহাক যিনি সুদানি কারাগারে কয়েদি অবস্থায় পড়ে আছেন, যার কামরায় তুমিও ছিলে এক রাত। ওই লোককে আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আশি বলল, তোমার মতো আমিও তার একনিষ্ঠ ভক্ত। আমি আগে তার বাড়িতে যেতে চাই। অমরু দরবেশ বললেন, তারপরে আমি যাব আমার গ্রামে। আমি প্রথমে চিন্তা করেছিলাম এখান থেকেই আমি নিখোঁজ হব। তারপর লোকদের বলবো তারা যেন সুদানিদের হাতকড়া থেকে মুক্ত হতে চেষ্টা করে। মনে হচ্ছে তুমি নিয়মমাফিক কোনো পরিকল্পনা করনি। আশি বলল, আমাকে যখন কোনো কাজে পাঠানো হয়, তখন তারা আমাকে নিখুঁত পরিকল্পনা করিয়ে দেয়। আমি কারাগারের কঠিন শাস্তিতে অসহ্য হয়ে বের হওয়ার চিন্তা করেছি। অমরু দরবেশ বললেন, তখন আমার একটাই চিন্তা ছিল, কারাগার থেকে কি করে বের হওয়া যায়। এর বেশি চিন্তা করার মতো অবস্থা আমার ছিল না। শুধু এতটুকুই আশা ছিল, বেরোতে পারলে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন এখানে এসে বুঝতে পারছি অবস্থা বড়ই জটিল। সুদানীদের ঘোরটোপ আমার উদ্দেশ্য সাধনকে প্রায় অসম্ভব করে তুলেছে। এখন আমাকেও একটু চিন্তা করতে দাও। আশি বলল, যদি আমার ঈমান দৃঢ় হয়ে থাকে, তবে আমি খোদার পথের পথিক হয়ে থাকি, তবে আল্লাহ আমার মাথায় এমন কোনো বুদ্ধি নিয়ে দিতে পারেন যা তোমার উদ্দেশ্য সফল করাকে সহায়ক হবে। দেখে আমি তেমন কোনো উপায় বের করতে পারি কিনা। আশি কি পারবে অমরু দরবেশকে এই বিপদ থেকে উদ্ধার করতে, নাকি আশি এবং অমরু দরবেশ সুদানীদের হাতে নিঃশেষ হয়ে যাবে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।